আর একটা পশম পর্যন্ত দুনিয়ার কেউ বাঁকা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, জিবরাইল রে, যা মক্কার যুবকেরা আমার হাবিবের ঘরটা ঘেরাও করেছে, আমার হাবিব থেকে নাকি দুনিয়া থেকে তারা বিদায় করে দেবে, যাও যাও তুমি চলে যাও, আমি আল্লাহর সালাম জানিয়ে দাও আর হুকুম করে দাও, আমি আল্লাহ হুকুম করেছি রাতের ভিতরেই যাতে হিজরত শুরু করে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ঘরে প্রবেশ করলেন, সালাম করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, নিজেও সালাম করলেন আর বললেন, আল্লাহ পাক আপনাকে নবী গো সালাম জানিয়েছে। আমি দেখে আসলাম যুবকেরা হাতে খোলা তরবারি নিয়ে আপনার ঘরটাকে অবরোধ করেছে, ঘেরাও করেছে, তারা নাকি দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দেবে। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, এই রাতের ভিতরেই আপনি মদিনার দিকে হিজরত শুরু করে দেন। আর মুসলমান ভাইরা, নবীর মুহাব্বত কাকে বলা হয়? নবীজি ঘর থেকে বের হলেন, এক মুষ্টি ধুলি কড়া নিয়ে শাহাদাতের ওযু করে দম করলেন, ধুলি কড়া নিক্ষেপ করলেন, সমস্ত অবরোধকারীদের চোখে আল্লাহ পাক ধুলি পৌঁছায় দিলেন। নবীজি শুধুমাত্র ছেড়ে দিয়েছিলেন, সমস্ত অবরোধকারীদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছিল কে? আল্লাহ। এই কথাটা আল্লাহ পাক স্মরণ করে দিয়েছেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহ পাক বলেন, নবী গো, যখন আপনি নিক্ষেপ করে দিলেন, বললেন লাব্বাইক ওয়া সাআদাক ইয়া রাসূলুল্লাহ। নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, গভীর রাত্রে বাড়িতে আসলাম, একবার শুধুমাত্র ডাক দিলাম, এক ডাকেই তুমি সাড়া দিলে, তুমি কি ঘুমাও নাই? তুমি কি বিশ্রাম করো নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার হিজরতের অপেক্ষায়, সাথী হওয়ার অপেক্ষায় আমি আবু বকর রাতের বেলায় দরজার সঙ্গে হালান দিয়ে ঘুমাই। তার কারণে আমার মনের ভিতরে ভয় হয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আখির নবী রাহমাতুল লিল আলামিন হিজরতের হুকুম পেয়ে যদি আমি আবু বকরের দরজার সম্মুখে চলে আসে, আর যদি ডাকতে থাকে আবু বকর, আবু বকর, আপনার ডাকে সাড়া দিতে যদি দেরি হয়ে যায়, নবী আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই বেয়াদবি থেকে বাঁচার জন্য আমি বিছনা পাতে দরজার সঙ্গে হালান দিয়ে ঘুমাই। নবীর মহব্বত কাকে বলা হয়? ও মুসলমান ভাইরা, আমরা কেমন নবীর আশিক হইলাম? নবীজির চোখের তৃপ্তি নামাজ, সেই নামাজ 5 ওয়াক্ত আমরা আদায় করতে পারি না। হিজরত শুরু করে দিলেন মদিনার দিকে, তাই দেখ না গিয়ে উল্টো রাস্তায় যাত্রা শুরু করলেন। যাইতে যাইতে যখন ফজরের ওয়াক্ত হয়ে যায়, অবস্থায় উপনীত হয়ে গেছে, আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর অগ্রসর হওয়া উচিত হবে না। এই যে পাহাড়িয়া গর্ত একটা পেয়েছি, এই গর্তের ভিতরে অবস্থান করাটাই আমাদের জন্য ভালো হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, গর্তের ভিতরে, গায়ের শরীরের ভিতরে অবস্থান করার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। আবু বকর ডাক দিয়ে বলে, নবীর মহব্বত কাকে বলা হয়? মুসলমান ভাইরা, নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পাহাড়িয়া গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। সাপ বিচ্ছু যদি থাকে, কোন আঘাত যদি আসে, আমি আবু বকরের শরীরে আসবে, আল্লাহর নবী এই দুনিয়াতে হেফাজতে থেকে যাবে। আপনি অনুমতি দেন, আগে গুহাটা সাফ করি, গর্তটা সাফ করি, তারপর আপনি গুহার ভিতরে প্রবেশ করেন। নবীজির অনুমতি পেয়ে আবু বকর গুহাটা সাফ করলেন। দুইজন গুহার ভিতরে প্রবেশ করেছে। গুহাটা এত নেরো, গুহাটা এত ছোট, যদি সিধা হয়ে বসে মাথা দেখা যায়, আঠো যদি পুরা সিধা করে বাইরে থেকে আবার আঠো দেখা যায়। এবার নবীজি দেখতে বলেন, আবু বকর, সারা থেকে হেঁটে চলতে চলতে আমার পায়ে ব্যথা হয়ে গেছে, তুমি অল্প বসো, তোমার পুরোর উপরে আমার মাথাটা রেখে আমি নবী অল্প বিশ্রাম করি। নবীর মহব্বত কাকে বলা হয়? আবু বকর
নবীজির সর মুবারক, নবীজির মাথা মুবারক আবু বকরের উরুর উপরে মাথা রেখে ঘুমায়া গেলেন। আবু বকর লক্ষ্য করে দেখে অনেকগুলা সাপ বিচ্ছু পোকমাকড়ের গর্ত দেখা যায়। নবীর মুহাব্বত কাকে বলা হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় ছেড়ে ছেড়ে গর্তগুলা বন্ধ করতেছিল। দুই একটা গর্ত রয়ে গেল, বন্ধ করার জন্য কিছু নাই। আবু বকর চিন্তা করে বাইরে থেকে আমি কিচ্ছু আনতে পারবো না, কারণ শরীরে যদি হরকত হয়ে যায়, শরীরে যদি লচ্ছর হয়ে যায়, আমার নবীজির আরামে বিঘ্ন ঘটবে। এই কথা মনে করে নিজের পায়ে পুরো আঙ্গুল দিয়ে পায়ের তাইলা দিয়ে সাপ বিচ্ছুর গর্তটা জোরে করে ধরে বন্ধ করে রেখেছে। গর্তের ভিতরে বিষাক্ত সাপ, এক অভিশপ্ত সাপ গর্তের ভিতরে রাস্তা খুঁজে পায় না, রাস্তা খুঁজে না পায় অবশেষে আবু বকরের পায়ে সাপে দংশন করে দিয়েছে। সাপে কাটা মাত্রই সারা শরীরে সাপে কাটার বিষ এবার সরাইয়া গেছে, ব্যথা সরাইয়া গেছে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, আবু বকরের মনের ভিতরে চিন্তা, আমার শরীরে বিষের যন্ত্রণায় যদি লজ্জর হয়ে যায়, আমার নবীর আরামে বিঘ্ন ঘটবে, আমার নবীর ঘুমটা ভেঙে যাবে। এই চিন্তা করে দাঁতে কামড় দিয়ে এমন করে বসে আছে পাথরের মতো, অল্প শরীরে লজ্জর হইতে দেয় না। নবীর মুহাব্বত তাকে বলা হয়। শরীরে লজ্জর হতে দেয় নাই, কিন্তু চোখের পানি ধরে রাখতে পারে নাই। চোখের কোণা দিয়ে পানি টপ টপ করে পানি ভেসে ভেসে পড়ে। হঠাৎ করে দুই এক ফোঁটা পানি রাহমাতুল লিল আলামিনের চেহারায় পড়ে গেছে। নবীজির ঘুম ভেঙে গেছে। তাকাইয়া দেখে আবু বকর কান্দে, আবু বকরের চোখ দিয়ে পানি পড়ে। নবীজি ডাকতে বলেন, আবু বকর কান্দো কেন? বাড়ির কথা মনে পড়ে গেল নাকি? বিবি বাল বাচ্চার কথা মনে পড়লো নাকি? সংসারের কথা মনে পড়লো নাকি? কান্দো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন থেকে আপনার প্রতি আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিয়েছে আমি আবু বকর, ওই দিন থেকে দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ এবং আল্লাহর নবীর মহব্বত বেশি। নবীজি বলেন, আবু বকর তাহলে কান্দো কেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, গর্তের ভিতর থেকে সাপে আমার পায়ে দংশন করেছে। সাপে কাটার যন্ত্রণা সহ্য করতে পারি না, তাই আমি কান্দি। নবীজির সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বের করলেন। সাপে দংশন করা জায়গায় থুতু মোবারক লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই আবু বকরের সমস্ত যন্ত্রণা শেষ হয়ে গেল। নবীজি ডাকতে বলেন, আবু বকর, এত সময় কেন তুমি কষ্ট স্বীকার করলা? সাপে কাটা মাত্রই যদি আমাকে বলবা, সঙ্গে সঙ্গেই তো তোমার যন্ত্রণা বন্ধ হয়ে যেত। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই তো শুধুমাত্র সাপে কাটার যন্ত্রণা, যন্ত্রণার চোটে আমি আবু বকরের শরীরটা টুকরা টুকরা হয়ে যায়, এমন অবস্থা হয়ে যেত। তারপর আল্লাহর নবী আরাম করছেন, সেই আরামে কোনো বিঘ্ন ঘটাতে পারতাম না। এই ছিল নবীর মহব্বত। আর আজকে কেমন নবীর আশিক হইলাম, নবীর আদর্শ জীবনে আনতে পারি না। দুনিয়ার জিন্দেগি, গাড়ি কিনলাম, বাড়ি বানাইলাম, টাকা বানাইলাম, ক্ষমতার অধিকারী হইলাম, চেয়ারের অধিকারী হইলাম, চেয়ারে বসে জ্ঞানে থাকলাম। এই জ্ঞান কিন্তু থাকবে না, ক্ষমতা থাকবে না, সব শেষ হয়ে যাবে। ভাই মাতাম দোস্ত বুজুর্গ, এই জন্য আপনাদের সম্মুখে একটি হাদিস আমি পাঠ করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন সবথেকে বেশি পরিমাণ মানুষকে কোন কাজটি জান্নাতে নিয়ে যাবে? প্রশ্ন কি করা হয়েছে যে কিয়ামতের দিন সবথেকে বেশি পরিমাণের মানুষকে কোন কাম জান্নাতে বেশি নিয়ে যাবে, কি কাম করলে জান্নাতে বেশি হওয়া যাবে? এই কথা জানার দরকার আছে না নাই? নবী বলেন, ফাকালা তাকওয়াল্লাহ, আল্লাহ নবী বলেন, তাকওয়া যার ভিতরে আছে, তাকওয়া
তাকওয়া সর্বাধিক মানুষকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। তাকওয়ার অর্থ হলো ভয়। আল্লাহর নবী তিনবার বলেছেন তাকওয়া হা হোনা, তাকওয়া হা হোনা, তাকওয়া হা হোনা। তাকওয়া এখানে থাকে। এই জন্য মুসলমান ভাইরা অন্তরে আল্লাহর ভয় যদি থাকে, যে কোনো পরিবেশে যে কোনো সময় আল্লাহ পাকের ভয় মানুষকে গুনাহের কাছ থেকে বাঁচাইতে পারে। একজন আল্লাহর যুবকের ঘটনা আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। একজন উঠন্ত বয়সের যুবক, আল্লাহওয়ালা যুবক, আল্লাহর খুব ইবাদত করে। হঠাৎ করে একদিন সন্ধ্যাবেলায় সুন্দরী একজন যুবতী ওই যুবকের বাড়িতে চলে গেছে। ডাকতে বলে, যুবক, দিনের অবস্থায় গন্তব্যস্থানে যেতে পারলাম না, বাড়িতে বসতে পারলাম না, দয়া করে আজকে রাতটা তোমার বাড়িতে থাকার ব্যবস্থা করে দাও। যুবক এবার চিন্তা করে, আমি হলাম একজন অত্যন্ত বয়সের যুবক, আর উনি হলো একজন অত্যন্ত বয়সের যুবতী। আমার বাড়িতে অন্য কোনো লোকজন নাই। যুবকটা বাড়িতেই একা একাই থাকে। একজন যুবক আর একজন যুবতী যদি একটা রুমের ভিতরে সারা রাত যদি থাকে, তাহলে সকলেই বলেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম না বেশি? অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কম না বেশি? ওই সময় বাঁচাইতে পারে একমাত্র কার ভয়? বলে তাকওয়া এমনি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তাকওয়া থাকলেই তো গুনাহের কাছ থেকে বাঁচতে পারবে। এবার আল্লাহর যুবক চিন্তায় পড়ে গেছে। একবার চিন্তা করে আমি থাকতে দিব না, কারণ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর একবার চিন্তা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের তিনজনের কোনো আলোচনা পরামর্শ এমন হয় না যেখানে চতুর্থ নম্বর হিসাবে মহান আল্লাহ পাক উপস্থিত থাকে না। আল্লাহ পাক বলেন, তোমাদের পাঁচজনের কোন গোপন আলোচনা পরামর্শ এমন হয় না যেখানে ষষ্ঠ নম্বর হিসাবে মহান আল্লাহ পাক উপস্থিত থাকে না। আল্লাহ পাক আরো বলেন, সংখ্যায় তার থেকে বেশি হও না কেন, কম হও না কেন, বান্দা যেখানেই থাকো না কেন সেখানেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। এই জন্য মুসলমান ভাইরা, একজন ইমানদার বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে। যতই গোপনে পাপ করি, দুনিয়ার কেউ না জানলে কিন্তু আমার আল্লাহ অবশ্যই জানে। আল্লাহ পাক বান্দার ডানে এবং বামে নিয়ন্ত্রণকারী ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন। বান্দা এমন কোনো কথা বলতে পারে না যে নিয়ন্ত্রণকারী ফেরেশতার কাছে বড় হয় না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক দুইজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা বান্দার ডানে এবং বামে নিয়োগ করে দিয়েছে। বান্দা এমন কোন কথা বলতে পারে না যে নিয়ন্ত্রণকারী ফেরেশতার কাছে বড় হয় না। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহর দেওয়া মুখ দিয়ে যা ইচ্ছা তাই করা যাবে না, আল্লাহর দেওয়া হাত দিয়ে যা ইচ্ছা তাই করা যাবে না, আল্লাহর দেওয়া পা দিয়ে যেখানে ইচ্ছা সেখানেই যাওয়া যাবে না। আল্লাহ পাক নিয়ামত দান করেছে, কিয়ামতের দিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ পাকের দরবারে জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের সমস্ত প্রয়োজন পুরা করে দিয়েছি। বান্দারে, এত নিয়ামত তোমাদেরকে দান করেছি, আমি আল্লাহর নিয়ামত গুলো যদি গণনা করতে চাও, আমি আল্লাহ পাকের নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে? কথা বলে। আল্লাহ হাত দিয়েছেন, হাত যদি কারো ভেঙে যায়, চুরমার হয়ে যায়, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যতই চিকিৎসা করেন না কেন, আল্লাহর তো হাতের মতো আবার হাতটা ফিরিয়ে আনতে পারবেন? কথা বলে পারবেন না। এই জন্য মুসলমান আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। এই জমিনের উপরে আকাশের নিচে অহংকার করা যাবে না, কারণ
পাকের জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বলেন, যার অন্তরে 100 দানার সমতুল্য অহংকার থাকবে, ওই অহংকারী বান্দা কিয়ামতের দিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। কিন্তু দেখবেন এখানে হয়তো না, অনেক জায়গায় আছে, স্বাস্থ্য ভালো, টাকা আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, রাস্তা দিয়ে যখন চলাফেরা করে ধপ ধপ করে পা রাখে জমিনের উপরে, মানুষকে বুঝাইতে চায়, বাবুগিরি চলাফেরা করে যে আমি একজন রাস্তা দিয়ে যাইতেছি, আমার দিকে দেখো। আছে না নাই? আবার দেখবেন কিছুগুলো বুক ফুলাইয়া করে, মাথার উপর দিকে করে করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর জমিনে অহংকার করে, দম্ভ করে, জোরে জোরে পদাচরণ করে তুমি চলাফেরা করো না। তুমি তো আমার জমিনটা বিদীর্ণ করে দিতে পারবে না। ও মুসলমান ভাইরা, ভালো করে শুনেন, কান খাড়া করে শুনেন, যতই অহংকার করি আল্লাহর জমিনে জোরে জোরে পা রাখেন না কেন, লাথি মারতে মারতে আপনার আমার পা থেকে রক্ত বের হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের জমিনের কোনো ক্ষতি হবে না। না হবে? বুক ফুলাইয়া করেন, মাথা উঁচু করে ঘুরবে না। আল্লাহ পাক বলেন, বান্দারে অহংকার করে মাথা উঁচু করে বুক ফুলাইয়া তুমি ঘোরাফেরা করো না, কারণ তুমি আমার পাহাড়ের পর্বতমালার উচ্চতা লাভ করতে পারবে না। আল্লাহ পাক যতটুকু বানিয়েছেন 3 ফুট, 4 ফুট, 5 ফুট, কেউ হয়তো 6 ফুট, কেউ হয়তো 5.5 ফুট, তার থেকে 1 ইঞ্চি কোনো বান্দা উপরে উঠতে পারবে না। খারাপ লাগতেছে? হ্যাঁ, জি না, এটা সবইটা গেতেছে গেতি খারাপ বলেন? জি না, জি না। ও মুসলমান ভাইরা, কিসের অহংকার যতই দাপট দেখান না কেন, আকাশ জমিনের মাঝখানে আল্লাহ পাক রেখে দিয়েছেন, এখান থেকে কেউ অগ্রসর ও কেউ অতিক্রম করে যেতে পারবেন না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সুবহানাল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিনের দল, হে মানুষের দল, তোমাদের পক্ষে যদি সম্ভব হয় আমি আল্লাহ পাকের আকাশ জমিনের 4 সীমানা অতিক্রম করে অন্য জায়গায় চলে যাবে, তাহলে তোমরা চলে যাও। আল্লাহ পাক বলেন, তা তো তোমরা পারবে না। ও মুসলমান ভাইরা, কিসের অহংকার? আল্লাহ পাক আকাশ জমিনের মাঝখানে প্যাকেট করে রেখে দিয়েছেন, এই প্যাকেট থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো জিনের নাই। আছে? এই জন্য আল্লাহকে ভয় করা লাগবে। যুবকের কথা মনে আছে? আল্লাহওয়ালা যুবক এবার চিন্তা করে, এই সুন্দরী যুবতী মেয়েকে শয়তানের প্রবঞ্চনায় পড়ে একা অবস্থায় পেয়ে তার সঙ্গে যদি জিনায় লিপ্ত হয়ে যায়, তার সতীত্ব যদি আমি নষ্ট করে দেই, তার ইজ্জত যদি আমি নষ্ট করে দেই, আর কিয়ামতের দিন যদি আল্লাহ পাক জিনাকারীর কাতারে দাঁড় করাইয়ে জাহান্নামের ফয়সালা করে দেয়, জাহান্নামের আগুন নাকি অনেক কষ্টকর, অল্প টেস্ট করে দেখি, পরীক্ষা করে দেখি, এই দুনিয়ার আগুনের তাপ আমি সহ্য করতে পারি কি পারি না। এই কথা ভেবে একটা বাতি জ্বালাচ্ছে, বাতির আগুনের উপরে নিজের হাতের আঙ্গুল ধরছে, বাতির আগুনের তাপে হাতের আঙ্গুল জ্বলে ঠোসা পড়ে এবার পানি বের হয়ে গেছে। আল্লাহ যুবক কান্দে আর আল্লাহর কাছে ভাবছে, আল্লাহ এই সাধারণ দুনিয়ার একটা বাতির
জাহান্নামের আগুনের তাপ আমি চামড়া হাড্ডি মাংসর শরীর দিয়ে সহ্য করতে পারি না। শয়তানের প্রবঞ্চনায় পড়ে জিনায় যদি লিপ্ত হয়ে যায়, জিনার যদি মশগুল হয়ে যায়, তুমি যদি জাহান্নামের অর্ডার করো, এই চামড়া হাড্ডি মাংসর শরীর দিয়ে জাহান্নামের আগুনের তাপ আমি বরদাস্ত করতে পারবো না। মুসলমান ভাইরা, এই দুনিয়ার থাকাকালীন অবস্থায় আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, গুনাহের কাছ থেকে বাঁচতে পারবেন। শয়তানের প্রবঞ্চনায় পড়ে কোরআন হাদিসের বিরুদ্ধে আপনি কাজ করবেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ রাসূলের দ্বীনের রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা অবলম্বন করবেন। কিয়ামতের দিন কিন্তু শয়তান জাহান্নামীদের মনের যন্ত্রণা আরো বাড়াইয়া দিবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন চূড়ান্ত ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতীদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামীদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসছে, ওই সময় শয়তান জাহান্নামের উপরে তার দুই পা ছড়াইয়া দিয়ে দাঁড় হয়ে যাবে, আর জাহান্নামীদের মনের যন্ত্রণা বাড়াইয়া দেওয়ার জন্য বলবে, আল্লাহ পাক ওয়াদা করেছিল, আল্লাহ পাক সত্য ওয়াদা করেছিল, আমি শয়তান ওয়াদা করেছিলাম, আর আমি শয়তান আজকে আমার ওয়াদা ভঙ্গ করলাম। শয়তান আর বলবে জাহান্নামীদের মনের যন্ত্রণা বদলাইয়া দেওয়ার জন্য, আমি যে তোমাদেরকে আমার দিকে আহ্বান করেছিলাম, গুনাহের দিকে আহ্বান করেছিলাম, তোমাদের উপরে আমার কোনো আধিপত্য ছিল না, আমার কোনো দলিল ছিল না, বিনা দলিলে ডাক দিয়েছিলাম, চিন্তা ভাবনা না করে আমার ডাকে সাড়া দিয়েছো। এখন আমাকে দোষারোপ করো না, বরঞ্চ তোমরা নিজেরাই নিজেদেরকে দোষারোপ করো। আজ আর তোমরা আমার নাজাতের ব্যাপারে সাহায্য করতে পারবে না, আমি শয়তান তোমাদের নাজাতের ব্যাপারে সাহায্য করতে পারবো না। ও মুসলমান ভাইরা, ওই শয়তানের প্রবঞ্চনায় পড়ে গুনাহের কাজে যদি ব্যস্ত হয়ে যান, গুনাহের কাজে নিজেকে মশগুল করে যান, কিয়ামতের দিন ওই শয়তান জাহান্নামীদের মনের কষ্ট আরো বাড়াইয়া দেবে। যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতা পরিচালনাকারী ফেরেশতারা জিজ্ঞেস করবে, জাহান্নামীরা কেন জাহান্নামী হয়ে গেলা, জাহান্নামে কেন আসলা? দুনিয়া থাকতে কোনো ভীতি প্রদর্শনকারী গিয়েছিল না, কেউ কি তোমার সম্মুখে জান্নাত জাহান্নামের কথা বলেছিল না? সূরা মুলকের ভিতরে আল্লাহ বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যখনই কোন জাহান্নামী দলকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, জাহান্নামের দারোগা ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও জাহান্নামী দল, কেন জাহান্নামে হয়ে গেলা? তোমার সম্মুখে কোনো ভীতি প্রদর্শনকারী গিয়েছিল না, কেউ কি জান্নাত জাহান্নামের কথা বলেছিল না? আল্লাহ পাক বলেন, ওই জাহান্নামী দলের লোকেরা জবাবে বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন। আল্লাহ রাব্বুল বলেন, তারা জবাবে বলবে, হ্যাঁ অবশ্যই আমাদের সম্মুখে ভীতি প্রদর্শনকারী গিয়েছিল, কিন্তু আমরা বলছিলাম আল্লাহ পাক এই ধরনের কিছু নাযিল করে না। আল্লাহ পাক বলেন, যারা জাহান্নামে হবে আফসোস করবে আর বলবে, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামী দলের লোকেরা বলবে, হায় আফসোস, দুনিয়া থাকতে
থাকতে যদি তাদের কথা শুনতাম, যারা জান্নাতের দিকে আহ্বান করত, আল্লাহর দিকে আহ্বান করত, তাদের কথা যদি শুনতাম, মাথাটা যদি লাগাইতাম, তাহলে আজকে জাহান্নামীর দলে শামিল হতাম না। এই জন্য মুসলমান ভাইরা, এই দুনিয়ার জিন্দেগি হলো পরীক্ষার জিন্দেগি। দুনিয়া থাকাকালীন অবস্থায় আল্লাহকে ভয় করা লাগবে। পরীক্ষার সময় যখন পার হয়ে যাবে, তখন আর ইবাদত করার ইচ্ছা করলেও আল্লাহ পাক আর অবসর দেবে না। আল্লাহ যুবক এবার চিন্তা করে, আমি যদি এই মেয়েকে একান্ত অবস্থায় পেয়ে, একা একা অবস্থায় পেয়ে তার সতীত্ব যদি নষ্ট করে দেই, তার ইজ্জত যদি আমি নষ্ট করে দেই, কিয়ামতের দিন যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, জাহান্নামের আগুনের তাপ আমি সহ্য করতে পারবো না। রাত যখন অর্ধেক হয়ে গেছে, শয়তান আবার মনের ভিতরে প্রবঞ্চনা দেয়, যুবক এই যে সুন্দরী যুবতীকে এক অবস্থায় পেয়েছো, এই তো সময় পার হয়ে গেলে তো আর তুমি পাবে না। মনের আশা, মনের চাহিদা প্রাপ্তিতে চারিতার্থ করে নাও, আল্লাহর কাছে মাফ চেয়ে তোমার গুনাহটা মাফ করে নিও। মুসলমান ভাইরা, মওত আসবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। পৃথিবীর অনেক মানুষ আছে আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর নবীকে অস্বীকার করেছে, অনেক বস্তুকে অস্বীকার করেছে। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে নিজের মৃত্যুকে অস্বীকার করেছে। আছে নাকি? আপনাদের গ্রামে কি একজন আছে যে আমি মরবো না? মওত আসবে ছিল সত্য, কিন্তু কোন সময় আসবে এটা হলো অনিশ্চিত। দুনিয়ার কেউ জানে? নিশ্চিত মওত আসবে, কোন সময় আসবে অনিশ্চিত। আল্লাহ যুবকে বলে চিন্তা করেন, শয়তানের প্রবঞ্চনায় পড়ে যদি জিনায় লিপ্ত হয়ে যায়, তার সতীত্ব নষ্ট করে দেই, তওবা করার সুযোগ আবার পাবো কি পাবো না। এই জন্য আল্লাহকে ভয় করে আবার হাতের আরেকটা আঙ্গুল বাতির আগুনের উপরে ধরে, আগের মতো আবার আঙ্গুলটা জ্বলে যায়। আল্লাহ যুবক কান্দে আর আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি যদি জিনায় লিপ্ত হয়ে যাই, শয়তানের পাকড়াওয়ে যদি পড়ে যায়, আর যদি তুমি জাহান্নামের ফয়সালা করে দাও, জাহান্নামের আগুনের তাপ আমি বরদাস্ত করতে পারবো না। রাত যখন শেষ হয়ে গেল, সকাল যখন হয়ে গেল, সুন্দরী যুবতী মেয়ে ডাকতে বলে, ও যুবক, নিজেও ঘুমাইলা না, এমন এমন কাণ্ড তুমি আমাকে দেখাইলা, আমাকেও ঘুমাইতে দিলা না। আমি দেখতে পাইলাম রাতে কিছুক্ষণ পর পর তুমি উঠো আর বাতির আগুনের উপরে তোমার হাতটা তুমি নিজেই জ্বালায়া দাও। আল্লাহ যুবক বলা, সুন্দরী যুবতী তুমি তো বুঝতে পারো না, শয়তান যখনই আমার মনের ভিতরে খারাপ ভাব সৃষ্টি করে দিয়েছিল, প্রতারিত করেছিল, প্রবঞ্চনা দিয়েছিল তোমার সাথে জিনা করার জন্য, জাহান্নামের আগুনের কথা মনে করে আমি হাতের আঙ্গুল ধরে বাতির আগুনের উপরে টেস্ট করে দেখলাম, জাহান্নামের আগুন তো দূরের কথা, এই দুনিয়ার আগুনের তাপ বরদাস্ত করতে পারি কি পারি না। জাহান্নামকে ভয় করে আমি তোমার সাথে জিনায় লিপ্ত হওয়ার থেকে বেঁচে গিয়েছি। আল্লাহ পাকের নবী বলেন, কিয়ামতের দিন সবথেকে বেশি পরিমাণের মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এক নম্বরে কি মনে নাই? তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, একজন মানুষ জিনা করতে পারবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, যদি হয় কৃষক খেত খামারে কাজ করে, আলি ফেলতে পারবে না। কথা ঠিক না নাই? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, যদি হয় তিনি টিচার, যদি হয় তিনি শিক্ষক, স্কুলে যাওয়ার পর টেবিলের উপরে মাথা রেখে ঘুমাইতে পারবে না, কারণ তার মনের ভিতরে চিন্তা, আমি যে ছাত্রদেরকে পড়াবো, আমি যে ছাত্রীদেরকে শিক্ষা দেব, তার বিনিময়ে সরকার আমাকে দরমাহা দিয়েছে, আমি যদি টেবিলের উপরে মাথা রাখিয়ে ঘুমাই, আমার দরমাহা হালাল হবে না। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কারণ মানব কোনদিন অন্যায় ভাবে বর্তন করতে পারবে না। মুসলমান ভাইরা নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, কিন্তু কাউকে অন্যায় ভাবে মারলেন, কারো ধন সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করলেন, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে নিঃস্ব অবস্থায় হাজির হতে হবে। হাদিস শরীফের ভিতরে আছে,
নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস, সাহাবীগণ তোমরা কি জানো নিঃস্বকে গরীবকে? সাহাবারা বলল, ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। সাহাবীগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার দিরহাম বলতে কিছু নাই, টাকা পয়সা বলতে কিছু নাই, যার আসবাবপত্র নাই, যার কোনো ধন সম্পদ নাই, তিনি তো আমাদের মাঝে গরীব। কথা বুঝতেছেন? নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো নিঃস্বকে গরীবকে? সাহাবীগণ বললেন, আমাদের ভিতরে যার দিরহাম, ওই যুগে তো ছিল দিরহাম, এখন হয় কি টাকা। যার টাকা নাই, যার আসবাবপত্র নাই, যার সম্পদ নাই, তিনি তো আমাদের মধ্যে গরীব। নবীজি বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। আল্লাহ পাকের নবী বলেন, নিশ্চয় আমার উম্মতের ভিতরে নিঃস্ব হলো তারা যারা কিয়ামতের দিন নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে উপস্থিত হবে, কিন্তু এমন অবস্থায় উপস্থিত হবে, কদ শাতামা হাদা, কাউকে গালি দিয়েছে, ও দরাবা হাদা, কাউকে মারধর করেছে, ও আকালা মাল হাদা, অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করেছে, ও হাদা, কোন সতী সাধ্বী পুণ্যবতী নারীর উপরে অপবাদ চেপিয়ে দিয়েছে। এই সমাজে হয়তো নাই, অনেক সমাজে এমন কথা শোনা যায়, একজন গরিব মানুষের মেয়ে দেখতে খুব সুন্দরী, ধনী মানুষের ছেলে তাকে অবৈধ সম্পর্ক করার জন্য প্রেসারিজ করে, কিন্তু গরিব মানুষের মেয়েটি চরিত্রবান, ধনী মানুষের ছেলের প্রস্তাব যখন গ্রহণ না করে, ধনী মানুষের ছেলেটা অন্যায়ভাবে তার উপরে বদনাম চাপিয়ে দেয়। এমন যদি কোন যুবক আছো, নবীজি বলেন, নামাজ নিয়ে তুমি যাবে, যাকাত নিয়ে তুমি যাবে, রোজা নিয়ে যাবে, কিন্তু কিয়ামতের দিন তোমার সবগুলা তাকে দিয়ে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, যাকাত দিলা, কিন্তু কাউকে অন্যায়ভাবে তুমি মারধর করলা, গরিব মানুষ সমাজে তার উপরে তুমি জুলুম করলা, অন্যায় করলা। সমাজের তেমন দুরবস্থা, কিছুগুলা শিক্ষিত মানুষ, কুলাঙ্গার শিক্ষিত মানুষ দেখবেন কলমের একটা খোসা দিয়ে এতিমের ধন সম্পদ অবৈধভাবে আত্মসাৎ করে খায়, আছে না নাই? যারা এতিমের ধন সম্পদ খায়, ভালো করে শুনেন, কান খাড়া করে শুনেন, কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, যারা অন্যায়ভাবে জুলুম করে গরিবের ধন সম্পদ, এতিমের ধন সম্পদ আত্মসাৎ করে, তারা তো এতিমের মাল খায় না, তারা নিজের পেটের ভিতরে জাহান্নামের আগুন ঢোকায়। নাউযুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা, এই দুনিয়াতে একজন আল্লাহর মনোনীত বান্দা যদি হতে চান, আল্লাহর প্রিয় বান্দার অধিকারী যদি হতে চান, তাহলে এই জমিনে বিনয়ীভাবে চলাফেরা করা লাগবে। আল্লাহ পাক বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাকের মনোনীত বান্দা হলো তারা যারা জমিনের উপরে বিনয়ীভাবে চলাফেরা করে। জাহেল মূর্খ লোকেরা যখন মূর্খতাপূর্ণ তাদের সাথে আচরণ করে, তারা সালাম বলে, অর্থাৎ শান্তি প্রিয় কথার দ্বারা তারা জবাব দেয়, কোনো ঝগড়ায় লিপ্ত হয় না, কোনো লড়াইয়ে লিপ্ত হয় না। এই জন্য মুসলমান ভাইরা, একজন পরিপূর্ণ মুসলমান যদি হতে চান, আল্লাহ নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী বলেন, পরিপূর্ণ মুসলমান হলো ওই বান্দা যার হাত, যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আপনার হাত থেকে মুসলমান নিরাপদে নয়, আপনার হাত থেকে সমাজের গরিব মানুষ নিরাপদে নয়, আপনার হাত থেকে এতিমেরা নিরাপদে নয়, আপনার হাত থেকে বিধবারা নিরাপদে নয়। নবীজির হাদিস বলে, আপনি এখন পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারেন না। ভাই মাতরম, দোস্ত বুজুর্গ, এই জন্য উত্তম চরিত্র। 2 নম্বরে নবী বলেন, কিয়ামতের দিন সবথেকে বেশি পরিমাণের মানুষকে জান্নাতে নিয়ে যাবে ওই আমলটা হলো উত্তম চরিত্র। উত্তম চরিত্র এমন একটা বস্তু, পৃথিবীতে আল্লাহ পাক যত নবী প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে
প্রতিদিন কাঁটা নিক্ষেপ করতেন। হঠাৎ করে 2-3 দিন হয়ে গেল, ওই মহিলাকে আর নবীজির আসা যাওয়ার রাস্তায় কাঁটা নিক্ষেপ করে না। নবীজি এবার চিন্তা করে নিশ্চয়ই ওই মহিলাটি অসুস্থ হয়ে গেছে, অন্যথা কোনো বিপদে পড়ে গেছে। তা না হলে 2-3 দিন পার হয়ে গেল, আমি মুহাম্মাদের রাস্তায় কেন কাঁটা নিক্ষেপ করে না? নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে ওই বুড়ির বাড়িতে, ওই মহিলার বাড়িতে চলে গেছে। দরজায় যখন নক করলেন, ঘরের ভিতর থেকে তার মেয়ে বেরিয়ে আসছে। মেয়ে দরজার ফাঁক দিয়ে দেখে যে মুহাম্মাদের রাস্তায় আমার মা প্রতিদিন কাঁটা নিক্ষেপ করে। ওই মুহাম্মদ প্রতিশোধ নেওয়ার জন্য একা আসে নাই, কয়েকজন সঙ্গীদেরকে সঙ্গে নিয়ে আসছে। উত্তম চরিত্র, উত্তম আচরণ কাকে বলা হয়? ওই মহিলার মেয়ে দরজা না খুলে মায়ের কাছে চলে গেছে, ডাক দিয়ে বলে, মা সর্বনাশ হয়ে গেছে, ধরা পড়ে গেলাম, বাঁচার কোনো রাস্তা নাই। বুড়িটা বলে, এবার কি হয়েছে মা? ওই মেয়ে বলে, মা আর বাঁচার রাস্তা নাই, যেই মুহাম্মাদের রাস্তায় আপনি কাঁটা নিক্ষেপ করেন, একা আসে নাই, কয়েকজন সঙ্গীকে তার সঙ্গে নিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য হাজির। মহিলা মেয়েকে ডাক দেওয়া, আমার মেয়ে দরজা খুলে দাও, মুহাম্মদ যদি আমার কাঁটা নিক্ষেপ করার জন্য প্রতিশোধ নেওয়ার চেষ্টা করত, যখন আমি কাঁটা নিক্ষেপ করি তখনই তো প্রতিশোধ নিতে পারত, তখন তো প্রতিশোধ নেই নাই। দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। নবীজি জিজ্ঞেস করলো, বুড়ি মা কয়েকদিন হয়ে গেল আমার রাস্তায় তুমি কাঁটা নিক্ষেপ করো না, আমি চিন্তায় পড়ে গেলাম, নিশ্চয়ই তুমি কোনো বিপদে আছো। কিন্তু আমাদের চরিত্র কেমন, আমাদের আচরণ কেমন? কেউ যদি সাধারণ আপনার ক্ষতি করে, আপনি বরদাস্ত করতে পারেন না, মুখ দিয়ে তার জন্য বদদুয়া করেন, তাকে সময় পাইলে, সুযোগ পাইলে সিধা করে দেওয়ার জন্য চেষ্টা করেন। তাইফের ময়দানে নবীজি যখন গিয়েছিলেন, তাইফের তাইফের মাতাব্বরেরা নবীজির যে প্রস্তাব তুলে ধরেছিল প্রত্যাখ্যান করেছে। সেখানকার যুবকদেরকে লেলিয়ে দিয়েছে, নবীজির শরীরে এত পাথর নিক্ষেপ করেছে, নবীজির শরীর পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেলেন, দুই পাহাড়ের দায়িত্বের ফেরেশতা হাজির হয়ে গেলেন। ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুধুমাত্র আপনার অনুমতির প্রয়োজন। তারা আপনার সাথে এমন দুর্ব্যবহার করেছে, এত খারাপ আচরণ করেছে, আপনার শরীরটা রক্তাক্ত করেছে, আপনার অনুমতির আমরা শুধুমাত্র অপেক্ষায়। অনুমতি যদি দেন, দুই পাহাড়ের আমরা পরিচালনার দায়িত্বে আমরা ফেরেশতা হাজির হয়েছি। দুই পাহাড় দিয়ে চেপা দিয়ে তাইফবাসীদেরকে জনমের মতো চাষনি করে দেব। যারা কি বিশ্বনবীর শরীরকে রক্তাক্ত করে দিয়েছিল, তাদের জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির কওমানা ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আমার আল্লাহ, আমার কওমকে, আমার জাতিকে তুমি maaf করে দাও। আমি যে তোমার নবী, আমি যে তোমার প্রেরিত রাসূল, তারা জানতে পারে নাই, বুঝতে পারে নাই, না জানে না বুঝে যে আচরণ করেছে। আল্লাহ তুমি আমার জাতিকে maaf করে দাও। এই জন্য মুসলমান ভাইরা, নবীজি বলেন, কিয়ামতের দিন সর্বাধিক যেই আমল দুইটি মানুষকে জান্নাতে বেশি নিয়ে যাবে, এক নম্বর হলো তাকওয়া, আল্লাহর ভয়, দুই নম্বর মানুষের সদাচরণ, দুই নম্বর হলো উত্তম চরিত্র। এই জন্য আমাদের চরিত্র ভালো হওয়ার দরকার আছে না? হাদিস শরীফের ভিতরে আছে, ওয়াসুইলা আন আকসারি মা ইদখিলুন নাসান নার। আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিন কোন আমলটি বেশি পরিমাণের মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? ফাকালা, আল্লাহ বললেন, আল-ফাম, এক নম্বর হলো, নবীজি বলেন, মানুষের মুখ। মানুষের মুখ কিয়ামতের দিন বেশি পরিমাণের মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ও মুসলমান ভাইরা, মায়ের পেটে থাকাকালীন অবস্থায় আল্লাহ পাক কুদরতি ভাবে সন্তানের নাভীর সঙ্গে মায়ের নাভীর সঙ্গে একটা তারের কানেকশন করায় দেয়। মায়ের মাসিক রক্ত বন্ধ করে দিয়ে মায়ের পেটের ভিতরে তিল তিল করে আল্লাহ পাক লালন পালন করে বড় করেছে। আল্লাহ পাক ইচ্ছা করলে মুখ দিয়ে খাওয়াইতে পারবেন, কিন্তু আল্লাহ পাক মুখটা পবিত্র রেখে দিয়েছেন। আল্লাহ পাক মুখ দিয়ে খাওয়ায় নাই, মুখ
দরজা বন্ধ করে রেখে দিয়েছেন। তার কারণ আমার বান্দা যখন দুনিয়াতে যাবে, আমার বান্দা তার পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহ পাকের পবিত্র নামের গুণগান বর্ণনা করবে। সেই মুখ দিয়ে আমি গান করিলাম, সেই মুখ দিয়ে মানুষকে গালি দিলাম, সেই মুখ দিয়ে খারাপ আচরণ করলাম। মুসলমান ভাইরা, এই মুখের কারণে বেশি পরিমাণের মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাবে। এই মুখ দিয়ে সমালোচনা করলাম, এই মুখ দিয়ে গীবত করলাম, এই মুখ দিয়ে পরনিন্দা করলাম, এগুলা কাজ থেকে নিজেকে বাঁচাইতে হবে, অন্যথা কিয়ামতের দিন এই মুখটা জাহান্নামের দিকে ঠেলে দেবে। কথা ঠিক না? হোটেলে বসার পর পাঁচজন যদি একসাথে হয়, ষষ্ঠ নম্বর সপ্তম নম্বরে বদনাম না করে চা খাওয়া শেষ হয়ে পড়ে, চা শেষই হলো না, পেটের গ্যাস্ট্রিক দূর হয় না। এই জন্য নবীজি বলেন কিয়ামতের দিন বেশি পরিমাণের মানুষকে জাহান্নামে নিয়ে যাবে মুখ, মানুষের মুখ। দুই নম্বরে নবীজি বলেন আল ফারাজ, কিয়ামতের দিন বেশি পরিমাণের মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এক নম্বর হলো মুখ, দুই নম্বর হলো মানুষের লজ্জাস্থান। এই লজ্জাস্থানে হেফাজত করতে হবে। লজ্জাস্থান যদি হেফাজত করতে চাই, তার আগে আপনার আমার দৃষ্টিটাও সংযত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী ঈমানদার পুরুষদেরকে আপনি বলে দেন, তারা যেন তাদের চোখটা সংযত রাখে, দৃষ্টিটা যাতে নিচু করে, তারা যাতে তাদের লজ্জাস্থানটা হেফাজত করে। ও মুসলমান ভাইরা, চোখ যদি সংযত হয়ে যায়, চোখ যদি আপনি ভালো করে যদি রাখতে পারেন, অটোমেটিক আপনার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। লজ্জাস্থান নষ্ট হওয়ার মূল কারণ হলো চোখ। কথা ঠিক না? কথা বলে ঠিক না? এই যে আল্লাহ পাক বলেছেন, নবী ঈমানদার পুরুষদেরকে বলে দেন, তারা যেন তাদের দৃষ্টি শক্তি সংযত করে, চোখ যাতে সংযত করে, আর লজ্জাস্থান যাতে হেফাজত করে। ও মুসলমান ভাইরা, নবী বলেন, দুইটা বস্তুর গ্যারান্টি তোমরা যদি দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। এক নম্বর হলো তোমার মুখের গ্যারান্টি তুমি দাও, দুই নম্বর হলো তোমার দুই ঠ্যাঙের মাঝখানের লজ্জাস্থানের গ্যারান্টি দাও। আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি প্রদান করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এই জীবনে কত গুনাহ করলাম, কত পাপ করলাম, হিসাব নাই। গুনাহ করেছেন, গুনাহ হয়ে গেছে, কিন্তু তওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, কোরআনের দিকে ফিরে আসেন, কোরআন তিলাওয়াত করা শিখেন। এই কোরআন যদি তিলাওয়াত করা হয়, কোরআন তিলাওয়াত করলে এই কালিমা পূর্ণ অন্তরটা আল্লাহ পাক পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনে কারীম, আমার আগে আমার বড় ভাই নিজাম ভাই কোরআনে অনেক কথা রেখেছে, যে কোরআনের ভিতরে কোন ভুলের সন্দেহের অবকাশ নেই, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনকে অস্বীকার করেছে, কোরআন নিয়ে যারা সন্দেহ পোষণ করে, তাদেরকে আল্লাহ পাক বলেছেন, তারা কি গবেষণা করে না, তারা কি চিন্তা করে দেখে না, এই কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে অবতীর্ণ হতো, অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে তারা এই কোরআনের ভিতরে অনেক মত পার্থক্য দেখতে পেত। কোরআনে কোনো মত পার্থক্য আছে? কথা কোন আছে না? কবুল আছে ভাইরা? মত পার্থক্য আছে? বড় মত পার্থক্য ভাই। এই জন্য আপনি গুনাহ করেছেন, কোরআনের দিকে ফিরে আসেন। আল্লাহর নবী বলেন, ইন্না হাদিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা। আল্লাহ পাকের নবী বলেন, মানুষ যখন গুনাহ করে, মানুষের অন্তরে কালো দাগ পড়ে যায়, যেমন লোহাতে পানি পড়লে মরিচা পড়ে যায়, তেমন মানুষ যখন গুনাহ করে, মানুষের অন্তরে কালো দাগ পড়ে যায়।
লোহার পানি পড়লে মরিচা পড়ে না নাই, মামুরে ধরে। এই আমার দিলাম ভাই রাসূলুল্লাহ, কেউ জিজ্ঞাসা করলে রাসূলুল্লাহ গুনাহ করার ফলস্বরূপ অন্তর কালো দাগ পড়ে গেল, এই কালো দাগ পরিষ্কার করার উপায় কি? আল্লাহ পাকের নবী বলেন তিলাওয়াতুল কোরআন, কোরআনে কারীম তেলাওয়াত করো, ওয়া কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি করে মওতের কথা স্মরণ করো। আর মুসলমান ভাইরা কোরআনে কারীম তেলাওয়াত করবেন, ঈমানটা আল্লাহ পাক বাড়ায়া দিবে। কোরআন যদি বলিষ্ঠ কণ্ঠস্বরে তেলাওয়াত করা হয়, কোরআনের আওয়াজে, কোরআনের অলৌকিক আকর্ষণে আকাশের ফেরেশতা পর্যন্ত মুগ্ধ হয়ে যায়। উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস আছে, বাইনাহুমা হুয়া ইকরাউ মিনাল লাইলি সূরাতাল ফাতিহা। একদিন রাতের বেলায় সূরা ফাতিহা উসাইদ ইবনে হুদাইর তিলাওয়াত করতেছিলেন। অফারাসহু ইনদাহু মারবুতাতুন, তিনি বলেন ওই সময় আমার ঘোড়াটি আমার পাশেই বাঁধা ছিল। ইজ্জালাতিল ফারাস, হঠাৎ করে ঘোড়াটা চোখ খেয়ে গেল, হঠাৎ করে ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল, হঠাৎ করে ঘোড়াটি ছুটতে লাগলো। ফাসাকাতা ওয়াসাকাতা, হাদিস শরীফের ভিতরে আছে, আমি যখন তিলাওয়াত বন্ধ করে দিলাম, ঘোড়াটা লাফালাফি বন্ধ করে শান্ত হয়ে গেল। ফাকরা, আবার যখন তিনি তিলাওয়াত শুরু করলেন, ওয়া ফাজালাতিল ফারাস, আবার ঘোড়াটি লাফালাফি শুরু করে দিলেন। ফাসাকাতা, তিনি আবার যখন তিলাওয়াত বন্ধ করলেন, মনে মনে থাকলেন, তখন আবার ওয়াসাকাতাতিল ফারাস, ঘোড়াটাও শান্ত হয়ে গেল। ও মুসলমান ভাইরা, হাদিস শরীফের ভিতরে আছে সুম্মা করা, আবার তৃতীয় বার যখন উসাইদ ইবনে হুদাইর সাহাবী যখন তিলাওয়াত করলেন, ফানসারাফা ওয়া কানা ইবনুহু ইয়াহইয়া কারীবাম মিনহা, হাদিস শরীফের ভিতরে আছে যেই ঘোড়া লাফালাফি করে ওই ঘোড়ার পাশে উসাইদ ইবনে হুদাইরের সন্তান ইয়াহইয়া ছিল। তার মনে ভয় হলো, আমি যদি জোরে জোরে তিলাওয়াত করি আর যদি ঘোড়া লাফাইতে থাকে, এক পর্যায়ে আমার সন্তানকে ঘোড়া পদদলিত করতে পারে, লাথি মেরে দিতে পারে। তিনি বর্ণনা করেন, আমি যখন আমার সন্তানকে টেনে আনলাম, তিনি তার মাথাটা আকাশের দিকে করলেন, আর আসমানের দিকে তাকানোর পর হাত্তা মা ইয়ারাহা, যা দেখা তিনি দেখলেন। সকাল যখন হয়ে গেল, হাদাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরবারে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী বললেন, ইকরা ইয়া ইবনে হুদাইর, ইকরা ইয়া ইবনে হুদাইর। বুখারী শরীফের ভিতরে 2 বার আছে, মুসলিম শরীফের ভিতরে 3 বার আছে। হে ইবনে হুদাইর, তুমি যদি তিলাওয়াত করতে, হে ইবনে হুদাইর, তুমি যদি তিলাওয়াত করতে। ইবনে হুদাইর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান ইয়াহইয়া ঘোড়ার পাশে থাকার জন্য আমার ভয় হয়ে গেল, এই ঘোড়াটি আমার সন্তানকে পদদলিত করতে পারে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, তিনি বর্ণনা করেন, আমি যখন ইস্তাবল থেকে বের হলাম, আকাশের ফারাফাতু রাসিলাস সামা, আকাশের দিকে আমি চাইলাম, ফাইদা কানা মিসলুজুল্লাহ ফিহা আসবাহুল মাসাবি। উসাইদ ইবনে হুদাইর বলেন, আমি যখন মাথাটা উপরের দিকে উঠাইলাম, মেঘের মতো কিছু দেখতে পাইলাম, যার ভিতরে প্রদীপের মতো আলো দেখা যায়। হাদিস শরীফের ভিতরে আছে, আমি যখন ইস্তাবল থেকে বের হলাম আর সেই আলোটা দেখতে পাইলাম না। নবীজি বলেন, হে ইবনে হুদাইর, তুমি যদি তিলাওয়াত করতে থাকতা, হে ইবনে হুদাইর, তুমি যদি তিলাওয়াত করতা, ওই ফেরেশতারা মাতা দোয়াতা দিমাদা, তুমি কি জানো ওরা কি ছিল? নবীজি জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, না, আমি তো জানি না। আল্লাহর নবী বলেন, তিলকাল মালাইকা দানাত লিসাউদিক, তারা ছিল আল্লাহ পাকের ফেরেশতা, তোমার তিলাওয়াত শোনার জন্য তারা এসেছিল। যারা বলেন সুবহানাল্লাহ। ভাই মাতার দোস্ত বুজুর্গ, নবীজি বলেন, হে ইবনে হুদাইর, তুমি যদি তিলাওয়াত করতে থাকতা, ওই ফেরেশতারা সেখানে অবস্থান করত, আর সকাল বেলায় ফেরেশতাদেরকে লোকেরা দেখতে পেত। ও মুসলমান ভাইরা, সেই কোরআনে কারীম বর্তমান তিলাওয়াত আমরা করি না, যে কোরআনে কারীম তিলাওয়াত করলে অন্তরে যে গুনাহের কারণে কালো দাগ পড়ে যায়, নবীজি বলেন, তিলাওয়াত করলে অন্তরের কালো দাগ আল্লাহ পাক মুছে পরিষ্কার করে দেয়।
তোমরা তোমাদের বাড়িকে কবরস্থান বানায় না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহ নবী বলেন নিশ্চয় শয়তান ওই বাড়ি থেকে পালায় যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। আল্লাহ নবী বলেন ওই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। ও মুসলমান ভাইরা, নিজে হাফেজ হইতে পারলেন না, নিজের সন্তানকে হাফেজ বানান। কোরআনের মর্যাদা তোমরা বুঝলাম না। হাফেজ যারা হবে কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, হাদিস শরীফের ভিতরে আছে ইকালু লিসাহিবিল কোরআন, কোরআন মুখস্থকারীকে বলা হবে ইকরা, কোরআন পড়ো পড়তে, আর তোমার মর্যাদার আসনে উঠতে থাকো, পড়তে রহো, চড়তে রহো। ওয়াক্তিল আর থামিয়ে থামিয়ে তেলাওয়াত করো, ধীরে ধীরে তেলাওয়াত করো। কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমন করে দুনিয়াতে তুমি তরতিল সহকারে তেলাওয়াত করতা, যেমন করে থামিয়ে থামিয়ে তেলাওয়াত করতা। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, হাদিস শরীফের ভিতরে আছে তুমি থামিয়ে থামিয়ে তেলাওয়াত করো, যেভাবে তুমি দুনিয়ার থাকাকালীন অবস্থায় থামিয়ে থামিয়ে তেলাওয়াত করতা। কারণ নিশ্চয় তোমার মর্যাদার আসন হবে তোমার পঠিত শেষ আয়াতের জায়গায়। যেই জায়গায় তোমার কোরআনের আয়াত শেষ হয়ে যাবে, ওই জায়গায় জান্নাতে তোমার মর্যাদার স্থান হবে। সুবহানাল্লাহ। কোন জায়গায় যে তার স্থান হবে আল্লাহ ভালো জানে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, নিজের সন্তানকে হাফেজ বানান। হাদিস শরীফের ভিতরে আসছে মান কারাল কোরআন, যে কোরআনে কারীম তেলাওয়াত করে, ফাস্তাযহারাহু, কোরআনকে মর্যাদা দেয়, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হারাম জ্ঞান মনে করে, ও হারামা হারামাহু, কোরআনের হারামকে হারাম জ্ঞান মনে করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র সে জান্নাতে হবে তাই নয়, আল্লাহ নবী বলেন শাফাহু ফি আশারা মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ পাকের নবী বলেন ওই হাফেজকে, যে হাফেজ কোরআন পড়ে আর কোরআনকে মর্যাদা দেয়, হালালকে হারাম মনে করে, হারামকে হারাম মনে করে, আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকাবে। আর আল্লাহ পাক এবং তার রক্ত সম্বন্ধীয় 10 জন জাহান্নামী ব্যক্তির জন্য সুপারিশের ক্ষমতা দেবে। হিসাব কিতাবের পর যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছিল, তার সুপারিশে আল্লাহ পাক 10 জন ব্যক্তিকে জান্নাত নসিব করে দেবে। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, যত পারেন কোরআনে কারীমের তিলাওয়াত করেন, এই কোরআনে কারীম তিলাওয়াত করবেন, আমলনামা সব দিয়ে ভরে দেবে। আল্লাহ নবী বলেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন। আল্লাহ পাকের নবী বলেন যে কোরআনে কারীম থেকে একটা অক্ষর, আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর তিলাওয়াত করে, একটি অক্ষর যিনি পাঠ করে, এক অক্ষরের পরিবর্তে আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় একটা সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ নবী বলেন ওই একটি পুণ্য তার 10টা সওয়াবের সমতুল্য। আল্লাহ নবী আরো বলেন ওয়ালা কুল আলিফ লাম মিম হারফুন। আল্লাহ নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফুন হারফুন, বরং আলিফ হলো একটা অক্ষর, ও লামুন হারফুন, লাম হলো একটি অক্ষর, ও মিমুন হারফুন, মিম হলো একটি অক্ষর। আলিফ লাম মিম কেউ যদি উচ্চারণ করে, আল্লাহ পাক তার আমলনামায় 30টা সওয়াব দান করে দেয়। ও মুসলমান ভাইরা, এই জন্য কোরআনে কারীম বেশি বেশি করে তেলাওয়াত করেন। নিজে হাফেজ হতে পারেন না, সন্তানকে হাফেজ বানান। আল্লাহ নবী বলেন মান কারাআল কোরআন, যে কোরআনে কারীম তেলাওয়াত করে, ওয়া আমিলা বিমা ফিহি, কোরআনে যা আছে তার উপরে আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি জাওহু আহসানু মিন জাওইশ শামস। আল্লাহ নবী বলেন তার মা বাবাকে কিয়ামতের দিন নূরের এমন একটা মুকুট পরিধান করানো হবে, যার রশ্মি, যার প্রভাব, যার জ্যোতি সূর্যের রশ্মির থেকেও বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। আর মুসলমান ভাইরা, যার অন্তরে কোরআনের কোনো শিক্ষা নাই, তার অন্তরটা বিরান একটা বাড়ির মতো। আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। আল্লাহ পাকের নবী বলেন যার হৃদয়ের ভিতরে, যার অন্তরের ভিতরে কোরআনের কোনো শিক্ষা নাই, সে হলো একটা বিরান বাড়ির মতো। এই জন্য মুসলমান ভাইরা, গুনাহ করে জীবনটা ধ্বংস
ধ্বংস করে দিয়েছেন, এখনো সময় আছে, এখনো কিন্তু সূর্য পশ্চিম দিগন্তে উদয় হয় না, এখনো পশ্চিম পূব দিগন্তে উদয় হয়, এখনো তওবার দরজা খোলা আছে। ঘুরে আসেন, ফিরে আসেন আল্লাহর কাছে। তওবা করলে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ঘুম ধরছে ভাইরা? ভাই ঘুম ধরছে না? হ্যাঁ, শেষ করে দিই। গুনাহ করে জীবনটা ধ্বংস করে দিয়েছেন, নিরাশ হয়ে আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি বলে দেন, ও মানব সকল, তোমরা যারা গুনাহ করে জুলুম করেছো, অন্যায় করেছো, আল্লাহর দয়া আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। ও মুসলমান ভাইরা, মানুষ যখন আল্লাহ রাসূলের রাস্তা বাদ দিয়ে শয়তানের রাস্তা ধরে নেয়, জান্নাতের রাস্তা বাদ দিয়ে জাহান্নামমুখী যখন হয়ে যায়, আল্লাহ নবী হাদিস শরীফে দৃষ্টান্ত দিয়েছেন। সাহাবীদেরকে জিজ্ঞাসা করো, আমার সাহাবীগণ, একজন মানুষ যদি উটের উপরে সওয়ার হয়ে যদি মরুভূমিতে সফর করে, ওই যেই উটের উপরে তার খাবার আছে, সমস্ত সফরের জোগাড়ের বস্তু আছে, যাইতে যাইতে ওই লোকটা এক জায়গায় বিশ্রাম করার জন্য মনস্থ করলো। কথা বুঝতেছেন? একজন মানুষ মরুভূমিতে সফর করবে, নবীজি বলতেছেন তার উটের উপরে সমস্ত জোগাড়ের বস্তু আছে, যাইতে যাইতে এক জায়গায় মনস্থ করলেন তিনি বিশ্রাম করবেন। ঘোড়া এবার উটটি গাছের সঙ্গে বেঁধে রেখে ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে যখন জাগ্রত হলেন, ওই লোকটা ভ্রমণকারী দেখতে পাইলেন। নবীজি বলেন তিনি দেখতে পাইলেন তার যেই উটের উপরে সমস্ত সফরের জোগাড়ের বস্তু আছে, ওই উটটা তার ওই জায়গায় নাই, হারাইয়া গেছে। তার বিপদের সীমা আছে। দূর দূর পর্যন্ত কোনো পানি নাই, জনগণ নাই, খাবার কিছু নাই, মরার বাইরে কোনো রাস্তা আছে? হ্যাঁ, কোন রাস্তা? নবীজি বলেন উট তার পায় না, ওই লোকটা কেমন অবস্থা হবে? সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার তো পেরেশানির কোনো সীমা নাই, তার তো বিরাট বিপদে আছে। কারণ উট নাই মানে তার কিচ্ছু নাই, দূর দূর পর্যন্ত লোকজন নাই, দূর দূর পর্যন্ত খাবার কোনো বস্তু নাই, দূর দূর পর্যন্ত কোনো পানির ব্যবস্থা নাই, মরা ছাড়া তার কোনো রাস্তা নাই। নবীজি বুঝাইতে চাইলেন সাহাবীগণ আল্লাহ পাক বান্দাকে কত মহব্বত করেন। নবীজি বলেন ওই উঠারা ব্যক্তি তা ধরে নাই, উঠারা ব্যক্তি থেকে আল্লাহ পাক ওই গুনাহগার বান্দার উপরে বেশি পেরেশানি বোধ করে। নবীজি বলেন সাহাবীগণ ওই লোকটা উট তালাশ করে কোথায় পাচ্ছে না, সর্বশেষে এবার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো, উট যেহেতু পাচ্ছি না, মরার বাইরে কোনো রাস্তা নাই, যেই জায়গা থেকে উটটা আমার হারিয়েছিল সেই জায়গায় গিয়ে মরি। সেই জায়গায় যাওয়ার পর আবার বিশ্রাম করতে লাগলেন, ঘুমায়া গেলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন তার হারানো উটটা তার কাছে ফিরে চলে আসছে। নবীজি বলেন আমার সাহাবীগণ উঠার ব্যক্তি যখন দ্বিতীয়বার ঘুম থেকে জাগ্রত হলো, হারানো উটটা তার ফিরে পেল, তার কেমন অবস্থা হবে? সাহাবীগণ বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তার তো আনন্দের কোনো সীমা থাকবে না, আনন্দে আত্মহারা হয়ে যাবে। কারণ উট পেয়ে গেছে মানে তার জীবন পেয়ে গেছে, সবকিছুই পেয়ে গেছে। নবীজি বলেন সাহাবীগণ কোন বান্দা যখন শয়তানের রাস্তা বাদ দিয়ে, গুনাহের রাস্তা বাদ দিয়ে তওবা করে আল্লাহ রাসূলের রাস্তার দিকে চলে আসে, উঠারা ব্যক্তি যখন উট পাওয়ার পর যত আনন্দিত হয়, তার থেকে বেশি আল্লাহ পাক তওবাকারী বান্দার উপরে খুশি হয়ে যায়। এই জন্য মুসলমান ভাইরা তওবা করেন, আল্লাহর দিকে ফিরে আসেন। তওবা কিন্তু এমন নয় আজকে রাতে তওবা করলাম, আর কোনদিন ঘুষ খাবো না, আর কোনদিন সুদ খাবো না, আর কোনদিন বিজনেস অন্যায় করবো না, ভালো বস্তুর সাথে ভেজাল বস্তু মিলাবো না। তওবা করলাম, সকালবেলা আবার করলাম, আবার রাত্রে তওবা করলাম, সকালবেলা আবার করলাম, এটাকে কিন্তু তওবা বলা হয় না। যখন তওবা করলাম আবার যা শুরু করে দিলাম, এটা হলো আল্লাহর সাথে ঠাট্টা করা। মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি অনুতপ্তমূলক তওবা করো, তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহার ব্যাখ্যা হলো গাই গরুর থন থেকে যেটা
পাট বলি আপনারা বা কি বলেন? পাট, যেটা থেকে গাখীর বের করে, বান। ওই বানের বিন্দু পরিমাণ ছিদ্রা দিয়ে যেমন করে টেনে গাখীর বের করে আনি, ওই দুধটা যদি আবার ওই ছিদ্র দিয়ে ভিতরে ঢুকাইতে চাই, ভিতরে ঢুকানো সম্ভব? কথা পারবেন? তওবা এরকম হতে হবে যেমন করে গায় বা মহিষের বাদের ভিতর থেকে দুধ বের করার, বাদের ভিতর থেকে যে বিন দিয়ে দুধ বের করলেন, যে ছিদ্র দিয়ে দুধ বের করলেন, ওই ছিদ্র দিয়ে আবার দুধটা ভিতরে ঢুকানো সম্ভব। তওবা এমন করে করতে হবে, আল্লাহ আমি তওবা করলাম, তেমন করে আমার দ্বারা ওই কাম গুনাহের কামে যাওয়াটা সম্ভব। এমন তওবা যদি করেন মুসলমান ভাই, আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লামা ইয়াফি রাহমাতুল্লাহি আলাইহি একজন দুষ্ট যুবকের কাহিনী কিতাবের ভিতরে লিখছে। কিতাবের নাম হলো আত-তারগীব ওয়াত তারহীব। এই কিতাবের ভিতরে একজন যুবকের কথা লিখছে। ওই যুবকের অভ্যাস ছিল সব সময় গুনাহের কাজে নিজেকে ব্যস্ত রাখতো। হঠাৎ করে একদিনের ঘটনা এমন হয়ে গেল, একজন মহিলা, কয়েকজন তার সতী সন্তান আছে, কয়েকদিন পার হয়ে গেছে, সতী সন্তানদের খাবার কোনো জোগাড় করতে পারে না। ক্ষুধার যন্ত্রণায় তার সন্তানগুলো কান্নাকাটি করে। মা তো সন্তানের কান্নাকাটি সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। এবার কাদের সন্ধানে বের হয়ে গেছে, কিতাবে আসছে এত গরিব মানুষ, তার কাছে ভালো একজোড়া কাপড় পর্যন্ত নাই। নিকটবর্তী বাড়ির কাছ থেকে একজোড়া কাপড় ধার করে পরিধান করে কাদের সন্ধানে বের হয়ে গেছে। যাইতে যাইতে আমার ভাইরা, ওই যে দুষ্ট যুবক তার সম্মুখে চলে গেছে। দুষ্ট যুবক এত সুন্দরী মহিলা দেখে, দেখার পরে সঙ্গে সঙ্গে তাকে আহ্বান করেছে, তুমি তাড়াতাড়ি আসো, কারণ আমার তোমার মতো একজন মহিলার অপেক্ষা অনেক দিন থেকে। মহিলা বলে, যুবক তুমি তো উল্টা বুঝেছো, আমি কিন্তু মঙ্গলের আশা নিয়ে তোমার কাছে এসেছি, কোন কাজের সন্ধান নিয়ে এসেছি। কিন্তু যুবক তাকে পেশারিশ করলো, তুমি বিপদে আছো, তুমি যদি আমার মনের চাহিদা পূরণ করতে পারো, এত টাকা তোমাকে দেওয়া হবে। মহিলা সন্তানের এই দুরবস্থার কথা মনে করে কয়েকদিন হলো খাবার জোগাড় করতে পারে না, জিনার মতো কাজের জন্য সম্মত হয়ে গেল। এবার যুবক যখন ওই মহিলার সঙ্গে যখন খারাপ কাজে লিপ্ত হবে, মহিলার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। যুবক এবার ডাকতে বলে, মহিলা কান্দো কেন, শরীরে কম্পন কেন হয়? এখন তো কান্নার সময় নয়, এখন তো আমাদের আনন্দের সময়। মহিলা কান্দা বলে, যুবক আমি তো কোন দুশ্চরিত্রা মহিলা নয়, সন্তানের হতবুদ্ধিতার কারণে জিনার মতো কাজে, দেহ ব্যবসায়ী কাজে আমি ব্যস্ত হইতেছি। কিন্তু আমার ভয় হয় কিয়ামতের দিন আমার আল্লাহ পাকের দরবারে কি জবাব দিব। আল্লাহ ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহর কথা শোনার পর ওই যুবকের দিব্য চক্ষু খুলে গেছে। যুবকের বড় চিন্তা করে, একজন মহিলা মানুষ হয়ে যদি আল্লাহর ভয়ে চোখ থেকে পানি পড়তে পারে, একজন মহিলা মানুষ হয়ে আল্লাহর ভয়ে যদি শরীরে কম্পন হতে পারে, আমি হলাম একজন যুবক, আল্লাহর ভয়ে কেন চোখ দিয়ে পানি বের করতে পারবো না? মহিলাকে ডাকতে বলে, মহিলা যেই কয় টাকার উপরে বন্দোবস্ত হয়েছিল তুমি নিয়ে যাও, এই টাকা কোনদিন আমাকে ফেরত দেওয়া লাগবে না, মনের চাহিদাও পূরণ করা লাগবে না। আমার বন্ধুগণ, যুবক কান্দে, চোখ দিয়ে পানি পড়ে, কন্দনরত অবস্থায় বাড়িতে হাজির হয়ে মাকে ডাক দিয়ে, মা তোমার পোড়া কপালের সন্তান, হতভাগ্য সন্তান, আমি বাড়িতে ফিরে আসছি। মা ডাকতে বলে, বাবারে তুমি কান্দো কেন? সন্তান সমস্ত ঘটনা বলে বললেন, মা জীবন সারা জীবন খারাপ কাজ করলাম, আজকের বেলায় একটা ভালো কাজ করেছি। মা ডাকতে বলে, বাবারে তোমার তো জীবনের অভ্যাস ছিল, যখনই তুমি কোনো কাজ করো, যে কোনো কাজ করো, তোমার নোটবুকের ভিতরে তুমি লিপিবদ্ধ করে নাও, তোমার নোটবুকের ভিতরে তুমি লিখে নাও, আমি মা হিসাবে তোমাকে হুকুম করলাম, তোমার এই ভালো কাজটা তোমার বহির ভিতরে তুমি স্থান দিয়ে দাও। মায়ের কথা অনুযায়ী সন্তান যখন নোটবুক হাতে নিলেন, পাতার পর পাতা খুলে সন্তানের চোখের পানি আরো বেড়ে যায়। মা ডাকতে বলে, বাবারে তুমি তাড়াতাড়ি কাজটা লেখো না কেন, কান্দা কেন তোমার বেড়ে যায়? সন্তান এবার কান্দা ডাকতে বলে, মা তোমার পোড়া কপালের হতভাগ্য সন্তান
জীবনে এত গুনাহের কাজ করেছি, এত খারাপ কাজ করেছি, খারাপ কাজ লিখতে লিখতে আমার বহিতে এতটুকু জায়গাও বাকি নাই আমার ভালো কাজটা বহির ভিতরে লিখব। মায়ের ডাকতে বলে, বাবারে বহিতে জায়গা নাই, হাসিয়ায় অর্থাৎ কোনো কোনা কানাই হলে লিখে নাও। মায়ের কথা মতো বহির কোনায় ওই ভালো কাজটা লিখে রাখলেন। রাত্রে ঘুমায় গেছে, অভ্যাস অনুযায়ী সকাল যখন ঘুম থেকে জাগ্রত হচ্ছে, নোটবুকটা প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর খুলে খুলে চেক করে। ওই দিন যখন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর নোটবুক যখন হাতে নিয়েছে, চেক করা শুরু করছে, দেখে আল্লাহ পাক আপন কুদরতে সমস্ত গুনাহের কাজগুলো মুছে দিয়েছে। ওই ভালো কাজটা লেখা আছে। শুধুমাত্র তাই নয়, তার উপরে আল্লাহর কোরআনে কারীমের একটি আয়াত লেখা আছে। সেই আয়াতটি হলো, ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত। এই আয়াতের অর্থ হলো, নিশ্চয় নিঃসন্দেহে মানুষের ভালো কাজ মানুষের মন্দ কাজকে মুছে পরিষ্কার করে দেয়। এই জন্য মুসলমান ভাইরা জান্নাতের চিরস্থায়ী সুখময় জীবনকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের প্রেমে পড়ে যেতে আমরা ধ্বংস করে না দেই। এই দুনিয়ার রং তামাশায় পড়ে গেলাম, বাড়ির মহব্বতে পড়ে গেলাম, আমরা আমাদের সংসারের মহব্বতে পড়ে গেলাম, সমস্ত সব কিছুর মহব্বত ছেড়ে দিয়ে জান্নাতের মহব্বত অন্তরে আনতে হবে। কারণ একজন জান্নাতীকে এই দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দেওয়া হবে। সর্বশেষ যে বান্দাকে জান্নাতে দেওয়া হবে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করাইয়া দে। ফেরেশতারা ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করাইয়া দেবে। বান্দা কাঁদতে থাকবে, চোখ দিয়ে পানি পড়বে। আল্লাহ বলবে, বান্দারে জাহান্নাম থেকে বের করে দিলাম, এখন কেন কান্দ? বান্দা বলবে, রব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে দিয়েছো, তোমার শুকরিয়া আলহামদুলিল্লাহ, কিন্তু জান্নাতটা এত দূরে, দূর থেকে জান্নাতের মনোমুগ্ধকর নাচ নিয়ামত ভালো করে দেখা যায় না। তুমি যদি দয়া করে জান্নাতের গেটের পর্যন্ত পৌঁছায় দিতা, আমার আত্মা ঠান্ডা করে জান্নাতের নিয়ামত গিলা দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া ফেরেশতারা আমার বান্দাকে জান্নাতের গেটের সম্মুখে পৌঁছায় দে। গেটের সম্মুখে যাওয়ার পর আগের থেকে আরো বেশি কান্না করবে। আল্লাহ পাক বলবে, বান্দারে জাহান্নাম থেকে বের করলাম, তোমার আরজি অনুযায়ী জান্নাতের গেটের সম্মুখে পৌঁছায় দিলাম, এখন কেন কান্দিস? বান্দা বলবে, রব্বুল আলামিন কথা দিলাম তোমার জান্নাতের কোনো নাজ নিয়ামত খাইব না, হাত দিয়ে ছুবো না। তোমার জান্নাতের এত মনোমুগ্ধকর নিয়ামত বাইরে থেকে ভালো করে দেখা যায় না। অল্প দয়া করে যদি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিতা, আমার আত্মাটা ঠান্ডা করে জান্নাতের নিয়ামত গুলা দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেওয়ার ফেরেশতারা জান্নাতের ভিতরে ঢোকার পর বান্দা আগের থেকে আরো বেশি কান্না করবে। আল্লাহ বলবে, বান্দারে সব আরজি পুরা করলাম, জান্নাতে ঢুকায় দিলাম, এখন কেন তুই কান্দিস? বান্দা বলবে, রব্বুল আলামিন যেহেতু দয়া করে তুমি জান্নাতে ঢুকায় দিছো, আর কোনদিন তুমি এই জান্নাত থেকে আমাকে বের করে দিও না। মুসলমান ভাই, আল্লাহ পাক বলবে, বান্দারে আমার এই জান্নাত কি তোর খুব ভালো লেগেছে নাকি? ওই বান্দা বলবে, রব্বুল আলামিন ভাবতেও পারি নাই, কল্পনাও করতে পারি নাই এত মনোমুগ্ধকর নাচ নিয়ামত হতে পারে। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলবে, বান্দারে তোর মতো জান্নাতি বান্দার জন্য দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। মুসলমান ভাইরা, সেই জান্নাতে যদি যেতে চান, জ্ঞান দিয়ে যাওয়া যাবে না, ইমানের অধিকারী হতে হবে, মসজিদকে মহব্বত করতে হবে। আল্লাহর নবী বলেন, সাবাহাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহ। আল্লাহর নবী বলেন, 7 প্রকারের মানুষ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক
দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়া ছাড়া বিকল্প কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ওই দিন আল্লাহর আরশের ছায়ার তলে স্থান দান করবে। মুসলমান ভাইরা, নবীজি বলেন তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই লোক, ওই বান্দা যার মন, যার হৃদয়, যার অন্তর সব সময় মসজিদের সাথে সম্পর্কিত হয়ে থাকে। কিয়ামতের দিন ইয়া নফসির আলম যখন হবে, ওই বিপদের দিন আল্লাহ পাক আরশে আজিমের তলে ওই বান্দাকে জায়গা দান করে দিবে। সুবহানাল্লাহ। ভাই মাতাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের হাবিব বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন কেউ যদি এই দুনিয়াতে আল্লাহ পাকের জন্য মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতে ঘর তৈরি করেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, সেই জান্নাত যদি পেতে চাই মসজিদকে মহব্বত করার দরকার আছে না নাই? এই মসজিদ হলো আল্লাহর ঘর। উলামায়ে কেরাম আছে মসজিদ শব্দ ইসমে জরব, তার অর্থ হলো সিজদা করার জায়গা। আর সিজদা হলো এমন এক ইবাদত, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ কোন সময় একেবারে আল্লাহর নিকটতম হয়ে যায়? নবীজি বলেন সাহাবীগণ, আল্লাহ বান্দা যখন সিজদায় পড়ে যায়, অষ্টঙ্গ যখন জমিনে বিছিয়ে যায়, তখন সিজদাকারী বান্দা আর আল্লাহ পাকের মাঝে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। ওই সিজদাকারী বান্দা একেবারে আল্লাহ পাকের নিকটতম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা, যে সিজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, ওই সিজদা করার জায়গায় যদি সহযোগিতা করতে পারে, ওই সিজদা করার জায়গার সাথে অন্তরের মহব্বত যদি রাখতে পারে, ওই সিজদা করার জায়গার সাথে যদি অন্তরকে সম্পর্কিত করতে পারে, আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাত ইনশাআল্লাহ দান করে দেবে। আমি একজন বান্দা দেখতে চাই, আমার আগে আমার নিজাম ভাই বলেছে আল্লাহ পাক তিনজনের দোয়া কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। তার ভিতরে একজন হলো মুসাফির, যদি আল্লাহ পাকের দরবারে হাত তোলে, আল্লাহ পাক মুসাফিরের হাতটা খালি হাতে ফেরত দেয় না। অনেকে মা হারা সন্তান আছেন, অনেকেই বাবা হারা সন্তান আছেন। মা বাবা কত কষ্ট করেছে। একজন যুবকের কথা আমার মনে পড়ে গেল। একজন হাতটা কাটটা যুবক মায়ের কাছে চলে গেছে। মাকে ডাকতে বলে, মা শুনতে পেয়েছি মায়ের দাবি নাকি কেউ পূরণ করতে পারে না, তুমি আমাকে বলো এই দুনিয়ার এমন কি কাজ আছে যে কাজ করলে জীবনের দাবিগুলা তুমি মাফ করে দিবা? মা বলে, বাবারে মায়ের দাবি পূরণ করা যায় না, সন্তান ছাড়ে না। খারাপ পাইতেছেন ভাইয়েরা, ও মুসলমান ভাইয়েরা, উঠবে না, এই যে 5 মিনিট শেষ করে দেন। ও মুসলমান ভাইয়েরা, সন্তান ছাড়ে না, মা বলে পারবে না। মা এবার ডাকতে বলে, বাবারে বড় কিছু করা লাগবে না, একটা পাকা আম নিয়ে এসো বাজার থেকে। সন্তান মনে মনে ভাবছে নিশ্চয় মায়ের মনে আম খাওয়ার ইচ্ছা গেছে, এই জন্যই তো আম আনার কথা বলছে। মায়ের কথা মোতাবিক পরের দিন বাজারে চলে গেছে। বাজারে ঘুরে ঘুরে একটা আম তো আরে নাই, কয়েক কেজি ভালো ভালো আম কিনে নিয়ে আসছে। মায়ের কাছে চলে গেছে, ডাক দিয়ে বলে, মা আমের কথা বলছিলে, শুধুমাত্র একটা আমের কথা তুমি বলছিলে, দেখো তোমার জন্য কতগুলো আম আনছি, তোমার পছন্দ মোতাবিক আম নিয়ে জীবনের দাবি মাফ করে দাও। মুসলমান ভাইরা, মাকে চিনতে পারলাম না, মা কবরে চলে গেছে, মায়ের জন্য কিছু করতে পারলাম না। ও মুসলমান ভাইরা, এবার মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবারে আম তো আমি খাবার জন্য আনতে বলি নাই। সন্তান বলে, মা তাহলে কেন বললা? মা ডাক দিলে, বাবারে এখন তো ঠান্ডার দিন, রাত্রে যখন তুমি কম্বলের তলে বিছানায় ঘুমাবে, একটা পাকা আম তোমার বুকের উষ্ণ জায়গায় গরম জায়গায় নিয়ে ঘুমাবে। সারা রাত বুকে আমটা গরম করে সকাল বেলায় আমি মায়ের হাতে তুমি তুলে দিও, কেমন পরীক্ষা। ভাই মতন দোস্ত বুজুর্গ, সন্তান মনে মনে চিন্তা করে এটা তো একটা স্বাভাবিক কাম। কম্বলের তলে যখন ঘুমাতে যাচ্ছে, সুন্দর একটা পাকা আম নিয়ে ঘুমাচ্ছে। সকাল বেলায় ঘুম থেকে উঠে দেখে আমটা আম হয়ে থাকে না, রাত্রে ঘুমের অবস্থায় কাক পরিবর্তন হচ্ছে, আম পিঠের তলে পড়ে জনমের মতো ভর্তা হয়ে গেছে। সকাল বেলায় মায়ের কাছে চলে গেছে, দেখতে বলে, না তোমার কথা পূরণ করতে পারলাম না। বলে, বাবা
কি হয়েছে? সন্তান বলে, মা তোমার কথা অনুযায়ী আম নিয়ে ঘুমাচ্ছিলাম, ঘুমার অবস্থায় আমটা পিঠের তলে পড়ে জনমের মতো ভক্ত হয়ে গেছে। মা আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা একটি রাত তুমি তোমার বুকে গরম করে মায়ের হাতে তুলে দিতে পারলা না, অথচ 3, 4, 5 বছর পর্যন্ত তোমাকে বুকে নিয়ে লালন পালন করলাম, একদিনের জন্য তো তুমি মায়ের পিঠের তলে পড়ে মরে গেল না। মুসলমান ভাইরা, শীতের দিন, ঠান্ডার দিন, তখন তো হাগিসের ব্যবস্থা ছিল না, সেরা খাতা কাপড় ছাড়া কোনো ব্যবস্থা ছিল না। বারবার পেশাব করতাম, পেশাব করতে করতে এক পর্যায়ে সেরা কাপড়ও শেষ, তেনাও শেষ, বিছনায় পেশাব করে দিতাম। জানাম দুঃখীরা চিন্তা করত, আমার কলিজার টুকরা সন্তান পেশাবের উপরে যদি ঘুমায় তার জ্বর হয়ে যেতে পারে, তার কাশি হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। মা পেশাবের উপরে নিজে ঘুমাইতো, নিজের কলিজার টুকরা সন্তানকে নিজের বুকের উপরে আঁকড়াইয়া ধরে রাখতো। সেই মা কবরে চলে গেছে, বাবা সন্তানের জন্য কি করে নাই, মাথার গাম জমিনে ফালায়। ঈদের দিন গরিব মানুষ নিজে পুরান কাপড় পিন্দে ঈদের ময়দানে যায়, কিন্তু একজন বাবা যতটুকু সম্ভব নিজের সন্তানকে পুরাতন কাপড় পিন্দে ঈদের ময়দানে যাইতে দেয় না। সারাদিন কাম কাজ করে, 500-700 টাকা দায় উপার্জন করে, সন্ধ্যায় বাবার মনে ইচ্ছা যায় রসগোল্লা খাবো, আপেল খাবো, মুখ খাবো, তমক খাবো, কিন্তু একমাত্র বাবা নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে চিন্তা করে, আমি যদি আপেল খাই, আমি যদি রসগোল্লা খাই, আমার সন্তানদের পেটে ভাত জুটবে না। বাবার একমাত্র মাথার গাম জমিনে পড়ে। সন্ধ্যায় যখন কাম কাজ থেকে বাড়িতে ফিরে, বাবার মনে একটাই চিন্তা থাকে, আমার বাড়িতে কলিজার টুকরা আমার ছেলে আছে, কলিজার টুকরা আমার মেয়ে আছে, আমার ছেলে কোন চকলেট খেয়ে ভালো পায়, আমার সন্তান কোন বিস্কিট খেয়ে ভালো পায়। সন্তানের পছন্দের চকলেট বিস্কুট কিনে নিয়ে সন্ধ্যায় বাড়িতে চলে যায়, কথা ঠিক না? সেই বাবা কবরে চলে গেল, সেই মা কবরে চলে গেল, তাদের মাগফিরাত কামনা করে। এই মুসাফিরের হাত আল্লাহ পাক খালি হাতে ফেরত দেয় না। আমি যতই গুনাহগার, নবীজির হাদিস অনুযায়ী আজকে আমি মুসাফির, আমি যদি দোয়া করি আল্লাহ নবীর হাদিস সাক্ষী দেয়, মুসাফিরের হাতটা খালি হাতে ফেরত দেওয়া হয় না। একদিন বান্দা এমন আছেন নাকি আমি তার জন্য দোয়া করব, তার মা বাবা যদি আছে দোয়া করব, আল্লাহ তাকে সুস্বাস্থ্য দান করে। মা বাবা যদি কবরে আছে, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। 1000 টাকা দান করে দোয়া নিবেন, একজন কোন বান্দা আছে? একজন বান্দা আমি দেখতে চাই, আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 টাকা করে যাবেন দান, আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তুমি বাড়ায় দিও সম্ভব। দানের খবর নবীজির রওজা মদিনায় তুমি পৌঁছায় দাও। মা যদি আছে হাতে তৈবা দান করে দাও, বাবা যদি আছে হাতে তৈবা তুমি দান করে দাও। মা বাবা যদি কবরের মেহমান হয়ে গেছে, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। দানে করির দান মাওলা করে দিয়ার জিস্তার, দানের বাদলে মাওলা বানাইয়া ইমানদার। কে আছেন ভাই? এই মুসাফিরের দোয়া দিবেন, আমি হাত তুলে দোয়া করব, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিও, তার সম্পদে বরকত দান করে দিও। আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাতের ফয়সালা করে দিও। এই মুসাফিরের সম্মান রক্ষা করবেন একজন ভাই কে আছে? কি নাম? হ্যাঁ, জনাব আজিজুর রহমান সাহেব। 1000 টাকা নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, মান নাই। আল্লাহু আকবার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তোমার প্রিয় ধন্য বান্দা নবীর আশিক, আল্লাহ আমার ধন্য সন্তান আমার আজিজুর ভাই, মায়ের কথা
মনে করে থাকতে পারে না, 1000 টাকা করে গেল দান, সম্মান তুমি বাড়ায় দাও। আল্লাহ দানের খবর নবীজির রওজা মদিনায় পৌঁছায় দাও। রব্বুল আলামিন, মা হারা সন্তান আমার আজিজুর ভাই, আল্লাহ ওদের মার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ নবী চারজন বড় খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। একজন আমার ভাই হয়ে গেছে আজিজুর রহমান ভাই। চারজন বান্দা আমি চাই 1000 টাকা করে যাবেন দান। চারজনের জন্য দোয়া করব, আল্লাহ যেন কিয়ামতের দিন নবীর খলিফার সঙ্গে জান্নাতের ফয়সালা করে দেয়। 2 নম্বরে আমার কোন ভাই আছেন, মুরব্বি আছেন, 1000 টাকা দান করে দেবেন মসজিদের জন্য। আমি তার জন্য দোয়া করব, আল্লাহ কিয়ামতের দিন হযরত ওমরের সঙ্গে তুমি জান্নাতের ফয়সালা করে দিও। 2 নম্বরে কি আছে ইনশাআল্লাহ? আমার আজিজুর রহমান ভাই সাহেব মাত্র 4 জন লোক চাইছে। 2 নম্বরে কি আছে? মানুষের সংখ্যা কম, আমি জানি। জনাব জুবাইর আহমেদ 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। জুবাইর আহমেদ সাহেব জিন্দাবাদ। 3 নম্বরে কি আছেন? আমার মধ্যে মুজাহিদ নবীর আশিক, আল্লাহর প্যারা বান্দা। 3 নম্বরে 1000 টাকা করে দেবেন দান। আমি তার জন্য দোয়া করব, আল্লাহ কিয়ামতের দিন নবীর খলিফা হযরত উসমান গনির সঙ্গে তুমি জান্নাতের ফয়সালা করে দিও। 3 নম্বরে কি আছেন? আমার আজিজুল ভাই সাহেবের মতো, আমার জুবাইর ভাই সাহেবের মতো 3 নম্বরে একজন মধ্যে মুজাহিদ বান্দা কি আছে? মুরব্বি বশিরউদ্দিন সাহেব 1000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর, বশিরউদ্দিন সাহেব আল্লাহ তোমার প্রিয় ধন্য বান্দা বশিরউদ্দিন সাহেব 1000 টাকা করে দান, সম্মান বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাতের ফয়সালা করে দিও। 3 জন হয়ে গেছে। 4 নম্বর একজন কে আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর সঙ্গে জান্নাতের ফয়সালা করে দেয়। একজন আল্লাহর প্রিয় ধন্য বান্দা, নবীর আশিক, মর্দে মুজাহিদ, মসজিদকে মহব্বত করনেওয়ালা, মসজিদের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে 1000 টাকা করে যাবেন দান। আমি মুসাফির দোয়া করব, আল্লাহ যেন বাড়ায় দেয়। জনাব হাসপাত আলী সাহেব আগে 1000 দিয়েছে, এখন 1000। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। হাসপাত আলী সাহেব আল্লাহ তোমার প্রিয় ধন্য বান্দা হাসপাত আলী সাহেব 1000 টাকা করে গেল দান, সম্মান বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কি নিয়তে দিয়েছে মাওলা আমি জানি না, খাঁটি দানে কবুল করো আল্লাহ, কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিও। কয়জন আছে ভাইরা? কয়জন হলো? 4 জন। আর একটা দেখি মুসাফিরের সম্মান করে রাখবেন। আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা বিত্রুন ইউহিব্বুল বিত্রা। তাই না? আল্লাহ হলেন বেজোর। আল্লাহ জোর না বেজোর? কোন কোন কথা কোন? নবী বলেন আল্লাহ হলেন বেজোর। বেজোরকে আল্লাহ পাক পছন্দ করে। ইনশাআল্লাহ এটা একজনে দিব কি না? আমার মার নামে দে। না রুকনা বেগম মারা গেছে। আপনার নাম কি? আমার নাম ইসুফ আলী। মানায় জনাব ইসুফ ভাই মায়ের নামে 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ ইসুফ ভাই 1000 টাকা মায়ের জন্য করে গেল দান। দান তুমি কবুল মঞ্জুর করে নাও, নবীর রওজা দানের খবর পৌঁছায় দাও। আল্লাহ ইসুফ ভাই মায়ের কবরটা তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় দাও। সকলে আমিন, আমিন। কয়জন হলো? কতক্ষণ কয়জন? আরেকটা আবদার করে দেখি কে রাখেন। 1 সপ্তাহে কয় দিন? একজন কইছে বাকিগুলো জানেন না? সবাই একজন বলতে 1 সপ্তাহে কয় দিন? 7 দিন। 7 দিনের আলাদা আলাদা ফজিলত আছে না হুজুর? আছে না? 7 জন মানুষ চায় আমি মুসাফির মানুষ দোয়া করব 7 দিনেই যাতে আল্লাহ ফজিলত পূর্ণ করে দেয়, তার বাড়ি খালি বরকত আর বরকত। 6 নম্বরে কি আছে ইনশাআল্লাহ একজন মানুষ দেখি 1000 টাকা দান করবে। দেখি কার টাকা আল্লাহ মসজিদের জন্য কবুল করে। মসজিদে দিতে পারবেন এটা সহজ কথা নয়, যার টাকা কবুল করবে উনিই দিতে পারবো। অনেক মানুষ আছে আবার দেখবেন একটা ক্রিকেট খেলা গামছা নেওয়ার জন্য 30,000 টাকা দান করে। আমি 1000 টাকা চাচার নামে। কি নাম? চাচার নামে দিছি। আপনার নাম কি? তৈবুর রহমান। চাচা নাই না। জনাব তৈবুর রহমান সাহেব ওনার মরহুম চাচার নামে 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। তৈবুর রহমান সাহেব জিন্দাবাদ।
খানদান হইরা আসি তাইবুর রহমান ভাই আল্লাহ আপনার চাচা আমি তোমার নাম মনে করে আদালত উপরে গেল দান তুমি কবরে মঞ্জুর করে নাও আল্লাহ আপনার চাচার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও আমিন। আরেকজন বাকি আছে জনাব ওয়াহিদুর রহমান ভাই আদালতে নারে তাকবীর আল্লাহু আকবার। খিচুড়ি নাই তো তাকবীরের জোর না, খিচুড়ি একটা মানুষও থাকতো তাকবীরের জোর থাকতো। জনাব ওয়াহিদুর রহমান সাহেব আদালতে নারে তাকবীর আল্লাহু আকবার। সম্মান তুমি বাড়ায় দাও, কামার ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। মা বাবা যদি আছে হায়াতে তৈবা দান করে দাও আল্লাহ। ওয়াহিদুর ভাইয়ের খানদান থেকে যারা কবরে আছে কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। কয়জন আছে সবাই কন্ত দেখে মুখ দেয়া কয়জন আছে ভাই? 7 জন, তাই না? আর একটা আপনার জান্নাতের গেট কয়টা হবে ভাই দেখি জানেন কি জানেন আপনার কোথা দিয়ে জান্নাতের গেট কয়টা হবে? 8টা। হ্যাঁ 8টা। আর তোমরা একজন বান্দা আমি দেখতে চাই তার জন্য আমি সবের দোয়া করে দেব আল্লাহ কিয়ামতের দিন তার জন্য তার পরিবারের জন্য জান্নাতের 8টা গেট উন্মুক্ত করে দিও। উসমান আলী দাদা দাদির নামে জনাব উসমান আলী ভাই দাদা দাদির নামে 1000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ উসমান আলী ভাই দাদা দাদির কথা মনে করে 1000 টাকা করে গেল তার সম্মান তুমি বাড়ায় দাও না দাদা দাদির কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আমিন আমিন। কয়জন আছে ভাই? আল্লাহ এই এলাকার মানুষগুলো আমার সম্মান রক্ষা করতেছে আল্লাহ তাদের সম্মান তুমি বাড়ায় দাও কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা করে তুমি সম্মানিত করে দিও সকলে বলেন আমিন। আর একটা আবদার আল্লাহ নবী সাহাবী অনেক সাহাবীদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কিন্তু 10 জন সাহাবী এমন ছিল মাসিকে আশারা বছর জান্নাতের সার্টিফিকেট পাওয়া ছাড়া তারাই 10 জন আর বহুত আছে সব সাহাবী জান্নাতের সার্টিফিকেট রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান আল্লাহ কয় আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ থেকে। তবে 10 জন সাহাবী এমন আছে যে যাদেরকে আল্লাহ পাকের নবী একসঙ্গে জান্নাতের সুসংবাদ প্রদান করেছে তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। আর 2 জন মানুষ ইনশাআল্লাহ আর বাড়ানো না ইনশাআল্লাহ। দেখি কে আছেন 9 নম্বরে আর 10 নম্বরে আমি মুসাফির দোয়া করে দেব আশারায়ে মুবাশশারার সঙ্গে যাতে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেয় আমিন। দেখি আর 2 জন মানুষ কারা কারা আছে 9 নম্বরে কে আছেন আশারায়ে মুবাশশারার সঙ্গে জান্নাতে যাবেন আমি হাত তুলে দোয়া করব এবারে ইনশাআল্লাহ। 9 নম্বরে কিনা আমার রাশিদ আলী ভাই দাদা দাদি নামে 1000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার আজ নারে তাকবীর আল্লাহু আকবার। রাশিদ আলী ভাই দাদা দাদির কথা মনে করে থাকতে পারে না 1000 টাকা করে গেল দান সম্মান তুমি বাড়ায় দাও জিন্দেগির গুনাহগুলো maaf করে দাও আমার রাশিদ ভাই দাদা দাদিকে জান্নাতের মেহমান বানায় দাও। আরেকজন দেখি লাস্ট কাটটা আল্লাহ কবুল করে দেখা যাক আপনার পক্ষ থেকে মুরব্বি ফয়জুর রহমান সাহেব 500 ইটা নারে তাকবীর আল্লাহু আকবার। রব্বুল আলামিন আল্লাহ তোমার কি ধন্যবাদ নামায় ধন্য সন্তান মুরব্বি ফয়জুর রহমান সাহেব 500 ইটা করে দান আল্লাহর খানদান থেকে যা কবরে আছে আল্লাহ সকলকে maaf করে আল্লাহ কিয়ামতের দিন তুমি জান্নাতের ফয়সালা করে দিও আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় দাও বলেন আমিন। 10 নম্বরে একজন মানুষ 1000 টাকা দেখতে কি আছে 10 নম্বরে একজন বান্দা আমি দেখতে চাই হাত তুলে দোয়া করতেছে আল্লাহ জানি না তোমার কোন বান্দা দেবে 1000 টাকা করে যাবেন না আমি তার জন্য দোয়া করব আল্লাহ যেন সম্মান বাড়ায় দেয় জিন্দেগির গুনাহগুলো যাতে আল্লাহ পাক maaf করে দেয় কিয়ামতের দিন যাতে আশারায়ে মুবাশশারার সঙ্গে জান্নাতের ফয়সালা করে দেয়। একজন বান্দা 10 নম্বরে কে আছেন ইনশাআল্লাহ আমি তার জন্য হাত তুলে দোয়া করব আল্লাহ জানি না তোমার কোন বান্দা মুরব্বি দিবে না যুবক দিবে আমি জানি না যে দান করবে আল্লাহ তার মনের আশা পূর্ণ করে দিও তার সম্পদে বরকত দিও আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা গুলো পূর্ণ করে দিও জানি কাইরা গুলজার ভাই
জনাব গুলজার ভাই 2 ব্যাগ সিমেন্ট নারে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ গুলজার ভাই আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট মানে বলে 1000 টাকা আল্লাহ করে গেল দান সম্মান তুমি বাড়ায়া দাও আল্লাহ মা বাবা যদি আছে হায়াতে তৈবা তুমি দান করে দাও আল্লাহ আমার গুলজার ভাই খানদান থেকে যারা কবরে আছে তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও যারা বলেন আমিন আমিন। শেষই করে দিই আর একটা আপনার লাস্ট এক বছরে কয় মাস 12 মাস। দেখতে আমাকে জানিয়ে এই যে 12 মাস যে ধরতেছি এটা ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর আল্লাহ কোরআনে কইছে যে বছরে যে গণনা হিসেবে মাস 12টা এটা আল্লাহর কাছে এটা কোরআনেই আল্লাহ বলছে 12 মাসের কিন্তু আলাদা আলাদা ফজিলত আছে ইনশাআল্লাহ আর দুইজন বান্দা তারা 1000 টাকা দিবেন প্রেসিডেন্ট সাহেব পুরানা প্রেসিডেন্ট সাহেবকে ও দেখি দেখি অল্প দেখি দেন না দেন চেহারাটা দেখি হ্যাঁ আপনি নাকি দেন না কি নাম ডাক্তার আব্দুল কাদের প্রেসিডেন্ট সাহেব 1000 নারে তাকবীর আল্লাহু আকবার। নারে তাকবীর আল্লাহু আকবার। আরেকজন এই লাস্ট শেষ করে দিন দোয়া করে আমার টাইমও শেষ ও 10 মিনিট পার হয়ে গেছে না আমার বাইদুল ভাই বাবা অসুস্থ 1000 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ মাইনুল ভাই 1000 টাকা করে গেল দান তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ ওনার বাবাকে তুমি সুস্বাস্থ্য দান করে দাও জোরে আমিন মানুষ বেশি নাই মানুষ থাকলে জোশ পাওয়া যায় একটা হুজুর আমরা 500 টিকিট যাই 500 টাকার মানুষ আছে না আরো? আছে যদি কেউ আসেন তাড়াতাড়ি আমি 2 মিনিটের ভিতরে আমার সময় ইতিমধ্যে 10 মিনিট পার হয়ে গেছে এক নম্বর 500 টাকা কি আছে শহীদুল ইসলাম 500 টাকা মান নামে আল্লাহর মা আছে আল্লাহর মাকে জান্নাতের মেহমান বানা দেবে আমিন আর কি আছে 500 টাকা ভাই 2 নম্বরে কি নাম আমার কলিমুদ্দিন মুরব্বি সাহেব 500 টাকা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার। 3 নম্বরে আব্দুল মজিদ মুরব্বি সাহেব 500 টাকা নারে তাকবীর নারে তাকবীর আব্দুল মজিদ সাহেব 4 নম্বরে 4 নম্বরে ইনশাআল্লাহ এই যে 500 টিকিট দেয়া কি নাম জামালউদ্দিন ভাই 500 টাকা নারে তাকবীর জামালউদ্দিন ভাই সাহেব আল্লাহ জামালউদ্দিন ভাই 500 টাকা করে গেলেন সম্মান তুমি বাড়া দিয়েছেন নির্গুণাকে maaf করে দাও 5 নম্বরে ইনশাআল্লাহ 5 নম্বর 5 নম্বর 5 নম্বরে 500 টাকা কি আছে তাড়াতাড়ি করুন দোয়া করুন তাড়াতাড়ি ইনশাআল্লাহ তারিখ কই কেউ আছেন উদয় জোর করে করেন না, জোর করে করেন না। দানটা সবসময় আত্মসন্তুষ্টি সহকারে দান করবেন 1 টাকা দান করে উপহার সমস্ত আর কি আছে 500 টাকা আছে কেউ কুদ্দুসালি জনাব কুদ্দুস আলী 500 টাকা নারে তাকবীর নারে তাকবীর আর কি আছে ইনশাআল্লাহ 6 নম্বরে নাম লেখা আছে আমাদের নামে কমই না আরেকজন 6 জন হয়ে গেছে 7 নম্বরে একজন 500 টাকা 7 নম্বরে একজন আছে এক সপ্তাহ বরকত নিয়ে ইনশাআল্লাহ দোয়া করুন আল্লাহ দিন শেষ আর নেই না শেষ আর একজন বান্দা আল্লাহর প্যারা নবীর আশিক মসজিদকে মহব্বত করেন ওরা একজন বান্দা কি আছেন ইনশাআল্লাহ আসুন নাকি আসুন একজন লাশ দেখি লাশ কাটটা লাগে কবুল করে আলালউদ্দিন হ্যাঁ আলালউদ্দিন আলাউদ্দিন মুরব্বি সাহেব 1000 টাকা না 500 টাকা না তাকবীর আল্লাহু আকবার। নারে তাকবীর আল্লাহু আকবার। আলাউদ্দিন সাহেব জিন্দাবাদ। যাই হোক আমার ভাইরা অনেক সময় কথা রাখলাম কথা বলতে গেলেই তো ভুল হয় যদি কোনো ভুল হয়েছে আমাকে maaf করবেন ক্ষমা প্রার্থী আর দোয়া করবেন পরবর্তী সময়ে যাতে আমি আর থেকে ভালো করে বলতে পারি এখানে বলে বক্তব্য শেষ করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন